চক্রান্ত শুরু হয়ে গেল, এসআইআর করে দিতে হবে, যে মালগুলোকে যারা এসছে বাইরে থেকে সব পার করে দিতে হবে। এখন আল্লাহ চক্রান্ত তো বড় চক্রান্ত, তাই না? এই যে শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী চামার, এই চামারের বেটা খুব বড় বড় লেকচার মারছিল, নিয়ে মেদিনীপুরে 250 পরিবারের নাম বাদ চলে গেছে, একজনা মুসলিম নয়। শুভেন্দু না ঠালা সামলাও। বিহারে 4 লক্ষ লোকের নাম বাদ চলে গেছে, 4 লক্ষ, 3 জন রোহিঙ্গা, 78 জন মাত্র মুসলিম। তাও এই 78 জন বাংলাদেশের নয়। আসলে মুসলমানদের নাম তো অনেক খাতারনাক। মোহাম্মদ মশিয়ার রহমান সরকার, এত বড় নাম লিখবে কে? কে লিখবে এত বড় নাম? এই নাম লেখাতে গন্ডগোল হয়ে গিয়ে বাংলাদেশি বলে এখন হয়ে যাচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? আমরা বাংলাদেশি, আমরা এসআইআর দিয়ে প্রমাণ করবো আমরা দেশের নাগরিক কিনা। আমরা 2002 সালের ভোটার লিস্টের আমার বাপের নাম দেখি আমাদের প্রমাণ করতে হবে, আর আমরাই এদেশের নাগরিক। এসআইআর এর 2002 এর কাগজ দূরের কথা, আমার দাদুর কবরের লাশ তুলে ডিএনএ টেস্ট করে দেখো আমি এদেশের নাগরিক না, নাগরিক কিনা, তাও আমরা প্রমাণ দিতে পারবো। তোমরা এসেছো ওই দেশ থেকে, এখন ওই জন্য অসীম সরকার তোমার ভাষা ঠিক হয়নি। শুভেন্দু অধিকারী, তুমি তো নিজে বলেছো আমার মা বাংলাদেশের লোক, তুমি তো নিজে বলছো। ভয় করবেন না, চিন্তা করবেন না, এসআইআর হবে না। আমি মমতাজুল ইসলাম এটা বলে দিয়ে গেলাম। যদি বলছেন এই এত বড় কথা আপনি বললেন, এ হবে যা সব ভুয়ো। এই বিহারে ভোট শুরু হয়েছে, বিহারের ভোটের পরেই দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে দেবে এসআইআর করে লাভ নেই, কারণ উল্টো বুঝিল রাম। যাদের জন্য গর্ত খুঁড়েছিল মুসলমানদের জন্য, এখন ওই গর্ত সব পড়ছে ওরা। এই জন্য বলবো সবার করে লাভ নেই, দেখে নেবেন কিছুদিন পরে ঘোষণা করবে, অপেক্ষা করুন। চিন্তা করার কোনো বিষয় নেই, আর আপনারা চিন্তিত হবেন না। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما। وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه। وقال الله تعالى
ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ সুম্মুম বুকমুল লাযীনা লা ইয়াকিলুন। وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد। আজকের চলমান সভার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, উপস্থিত মাদ্রাসার শিক্ষক মহোদয়গণ, উপস্থিত রয়েছেন অত্র জলসা উপলক্ষে আমন্ত্রিত অতিথিগণ, উপস্থিত রয়েছেন অত্র এলাকার বিভিন্ন মসজিদের পেশ ইমামগণ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আমি আরবিতে আল্লাহর প্রশংসা আদায় করেছি, তথাপিও আমি একজন পিওর বাঙালি, ওই জন্য বাংলাতে আল্লাহর প্রশংসা আদায় করছি যে মহান রব আমাদেরকে মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত একটি দ্বীনী সভায় হাদিস এবং কোরআন শোনার মতো সুযোগ করে দিয়েছেন। তাই সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটি শব্দ দ্বারা প্রশংসা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ববরেণ্য নেতা, বহিপ্লবিক প্রণেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের সূরা বাইয়িনার 7 নম্বর আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি। সূরা আনফাল আয়াত নম্বর 22 আপনাদের সামনে পরিবেশন করেছি। আনুষঙ্গিক কিছু কথা বলার জন্যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বিজ্ঞান থেকে একটি হাদিস পেশ করেছি। এতক্ষণ পর্যন্ত আপনারা বিভিন্ন ওলামায়ে কেরামদের কাছ থেকে অনেক মূল্যবান কথা শ্রবণ করেছেন। আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন, আলহামদুলিল্লাহ, ওনার কণ্ঠস্বর খুবই মধুর। আমি তো অত গজলও জানি না, অত সুর করে বলতেও পারি। আমি একটা একটা করে গল্পের মতো করে বলি। আমি ওনার বক্তব্য শুনি মোবাইলে, গজলগুলো ভালো লাগে, শুনি। কোনোদিন আগে পরিচয় হয়নি, এই প্রথম। যাই হোক, আমি আপনাদের সামনে যতক্ষণ বক্তব্য রাখবো একটু ডিস্টার্ব না করে, ব্যস্ততা না দেখিয়ে ধৈর্য ধরে বসে শোনার চেষ্টা করুন। আমি যতক্ষণ বলবো আপনার কিছু উপকার হবে ইনশাআল্লাহ, কিছু একটা উপকার আসবেই। আমি দুটি বিষয়ের উপরে বক্তব্য রাখবো, দুটি বিষয়। এক, পৃথিবীতে সব থেকে ভালো মানুষ কে, তার গুণ কি, আর তার পুরস্কার কি, এই ব্যাপারটা একটু বোঝাবো। দুই, পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কে বা কারা, আর তাদের গুণ কি, এবং তাদের শেষ থাকার জায়গাটা কোথায়, এইগুলো আমি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে পৃথিবীর ভালো মানুষটা আগে বলি।
সারা পৃথিবীতে একটা জিনিস সব থেকে বেশি মানুষ প্রতিযোগিতা করে, সব থেকে বেশি কম্পিটিশন করে, আমাকে ভালো হতে হবে। আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন, আমি ওনার স্টেজে 10 মিনিট ধরে শুনলাম, উনি কি বললেন এগুলো আমি সব ক্যাচ করলাম। আমি ভাবলাম যে উনি তো ওনার কণ্ঠ দিয়ে বক্তব্য রাখছেন, তা আমার তো কণ্ঠ নেই, তা আমাকে ওনার থেকেও ভালো বক্তব্য রাখতে হবে। আমার মনে না হলেও এটা কিন্তু আপনার ভাবনার জগতে একটা পরিকল্পনা হয় যে আমার তো গলার কণ্ঠ নেই, ওনার কণ্ঠ ছিল বলে লোক বসেছিল, তাহলে আমার কি জন্য বসে থাকবে লোক। আমি ভাবছিলাম তাহলে ওনার থেকেও আমাকে ভালো করে দিতে হবে। তার মানে সারা পৃথিবী আমাকে ভালো হতে হবে, এই প্রতিযোগিতা চলে। একটা শ্বশুর দিন রাত চেষ্টা চালিয়ে যাচ্ছে আমার 5টা বৌমার কাছে আমি ভালো হব। একজন মাস্টার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি ছাত্রদের কাছে ভালো শিক্ষক হব। একজন স্বামী চেষ্টা চালিয়ে যাচ্ছে আবার স্ত্রীর কাছে আমি উত্তম স্বামী হব। এক কথায় সারা পৃথিবীতে আমাকে ভালো হতে হবে, ভালো, এই প্রতিযোগিতা সব থেকে বেশি চলে, তাই না? জি। এইবার আপনাকে একটা কথা বলি, পৃথিবীর মানুষ আপনাকে ভালো বলবে দুটো জিনিসের কারণে। কটা জিনিস? দুটা। এই দুটা জিনিসের কারণে আপনাকে ভালো বলবে। আপনি দেখে নেন আমার কথা প্রমাণ হয় কিনা। ও আগে মাছ ধরে বেড়াতো জাল নিয়ে নদীতে নদীতে, এখন কি করে হাবিজাবি করে ও মমতা ব্যানার্জির কাছে গিয়ে একটা টিকিট নিয়ে এমএলএ হয়ে গেছে। কি করে ওর নসিবে ছিল ও এখন এমএলএ? ও না নাম লিখতে জানে, ও না ভদ্র ভাষায় কথা বলতে জানে, না ওর কোনো যোগ্যতা আছে, কিচ্ছু নেই। ও এখন এমএলএ হওয়ার পরে দেখছি সব জলসাতে প্রধান অতিথিও। আর সবাই বলছো লোক ভালো। লোক ভালো না হলে এত লোক ভোট দেয়? লোক যদি ভালো না হবে এত লোক ওকে ভোট দেয়? 12 লাখ ভোট দিয়েছে, 12-14 লাখ লোক ভোট দিয়েছে ওকে, নিশ্চয় লোক ভালো। তার মানে পৃথিবীর মানুষ আপনাকে ভালো বলবে কখন? আপনি বর্তমান কোন অবস্থানে আছেন, এই অবস্থানের দিকে লক্ষ্য রেখে আপনাকে ভালো বলবে। কোন পজিশনে আপনি আছেন, আর একটা জায়গাতে আপনাকে মানুষ ভালো বলবে। ও আগে আইসক্রিম বিক্রি করত, ওকে কেউ চেনে না আর চিনতও না। ও হঠাৎ করে এখন লটারি কেটেছিল, 25 কোটি টাকা পড়ে গেছে হঠাৎ করে। মাদ্রাসা, মসজিদ, মৌলভী সাহেব, হাফেজ সাহেব অন্ধ, মানে কানা খোঁড়া ল্যাংড়া, বেটির বিয়ে হাবি যাবি, 10,000 10,000 20,000, এলাকায় বিশাল নাম, দানির বেটা দানি। জলসা হচ্ছে, প্রধান অতিথি অমুক সাহেব, মসজিদের কমিটিতে ওর নাম আগে আসছে, ঈদগার কমিটিতে ওর নাম আগে, কেউ মারা যাচ্ছে ও তার সেক্রেটারি, ও কবর খোঁড়ার সেক্রেটারি, সব কাজেরও সেক্রেটারি। অথচ পাছায় লাথি মারলেও নাম লিখতে পারে না। তার মানে বুঝতে পারা যায় মানুষ আপনাকে ভালো বলে আপনার অর্থ যদি প্রচুর থাকে। আপনার অর্থ যদি প্রচুর থাকে, তার একটা প্রমাণ আপনাকে বলি। দেখুন, আপনারা 4 ভাই, আপনার বড় ভাইয়ের সব থেকে টাকা বেশি। আপনার মা দেখবেন ওর ছেলেকে বেশি কোলে নিয়ে ঘোরে, দেখবেন। আর ওর বইয়ের ব্যাপারে বলে এটা আমার লক্ষ্মী বউ, অথচ ঘোড়ার ডিম কিছুই না, ওর ছেলের টাকা বেশি আছে তাই। আপনি 5 ওয়াক্ত নামাজি, কপালে দাগ হয়ে গেছে, গাঁটের উপরে কাপড় পরেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি হারাম হালাল তামিজ করেন, কিন্তু দুর্ভাগ্য আপনি ফুচকার ব্যবসা করেন। তা আপনি যে মেয়েটাকে বিয়ে করেছেন, যে মেয়েটাকে, ওর মাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার 4টে জামাই, কোন জামাইটা ভালো? বড় জামাই জুয়ারি, মদ পান করে, অন্যান্য মেয়েদের সঙ্গে রাত কাটায়, বারে গিয়ে নাইট ক্লাবে গিয়ে ড্যান্স করে, কিন্তু হরিরামপুর বাজারের বিশাল 4-5টা ফ্ল্যাট, 32টা দোকান ভাড়া দেওয়া আছে, আর 12টা লরি, রাস্তার ধারে 25-30 বিঘা জমি, মেয়েটাকে সুখে রেখেছে,
হাতে 12টা সোনার আংটি, এইরকম গলায় হার, আর নাকের ফুল, আর পায়ের নুপুর পর্যন্ত সোনার। ওর শ্বশুরীকে জিজ্ঞেস করবেন তোমার কোন জামাইটা ভালো, ও এক চান্সে বলবে আমার বড় জামাই ভালো, ওর টাকা বেশি আছে, আমার বেটিকে সুখে রেখেছে, কিন্তু 1 নম্বরের চুয়াড়িও। তার মানে এটা সারা পৃথিবীর নিয়ম। আপনার ব্যক্তিত্ব নেই, আপনার পজিশন খারাপ, আপনার অর্থ কমে গেছে, পৃথিবীর কেউ আপনাকে ভালো বলবে না। ভালো বলবে? ভালো বলবে। শুধু ভালো বলবে না নয়, আপনার ডাকে কেউ সাড়াটুকু দেবে না, কেউ সাড়া দেবে না আপনার ডাকে। আপনি কোটি কোটি টাকার মালিক, হঠাৎ করে ব্যবসা বাণিজ্যে লস খেয়ে একেবারে ভিখারি হয়ে গেছেন, আপনি আত্মীয়র বাড়ি যাবেন, তারা ভয় করবে আপনাকে দেখে, মনে হয় টাকা ধার নিতে আসছে, ভয় করবে। আপনি একটা মেয়েকে খুব ভালোবাসতেন, তার মুখে হঠাৎ করে দাগ হয়ে গেছে, তার প্রতি আর ভালোবাসা থাকবে না। একটা মেয়ে আপনাকে ভালোবাসতো, কারণ আপনার বাপের অনেক টাকা ছিল, তাই আপনার আব্বার ব্যবসায় লস, ও আপনাকে আর ভালোবাসবে না। কি বললাম বুঝলেন? তার মানে পৃথিবীতে ভালোবাসা ততক্ষণ চলে যতক্ষণ আপনি দিতে পারবেন কাউকে। 60 বছর বয়স হয়ে গেলে ছেলেরা নাম রাখে বুড়ো, বাপ বলে না। 70 বছর বয়স হয়ে গেলে মাকে বলে বুড়ি, কারণ মা কিছু দিতে পারে না তাই, আব্বার কিছু দিতে পারে না তাই। তার মানে সারা পৃথিবীর এটা নিয়ম, আপনি কারো কাছে সহজে ভালো হতে পারবেন না। আচ্ছা, মানুষ যদি আপনাকে ভালো সার্টিফিকেটও যদি দিয়েই দেয়, আচ্ছা বলুন তো, এতে আপনার উপকার ক্ষতি কিছু হয়? হয়? আমি বক্তব্য দিয়ে নামলাম, 20 জন লোক আমাকে বলছে সাংঘাতিক বক্তা, সাংঘাতিক বক্তা। আরে এর মতো বক্তা নেই, এর বুকের পাটা কত। ও যে বলছে ভ্যাত ভ্যাত করে, এতে আমার কোনো ক্ষতি বা উপকার হচ্ছে? কিছুই না, ও ফালতু বলছে। আর 10 জন লোক যদি বলে এ বাজে বক্তা, একদম খারাপ, 3rd ক্লাস, এলাকাতে আর ডাকিস না, ও তোর বলাতেও কিছু নাই, তোর ভালো বলাতেও কিছু নাই, ও বেকার। আমার কোনোদিনই ডেট ফাঁকা নেই, তুই খারাপ বললেও কি আর না বললে কি বলছি বুঝতে পারছেন? তার মানে আপনার ভালো মন্দ বলাতে আমার কিছু যায় আসে না, আছে না। এবার আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি, বক্তব্যটা শেষ পর্যন্ত শোনার বিনীত অনুরোধ করছি, শেষ পর্যন্ত শুনবেন। আচ্ছা, আল্লাহ যদি কোনো মানুষকে বলে এই লোকটা ভালো, আল্লাহ যদি বলে এই লোকটা ভালো, আচ্ছা বলুন তো, আল্লাহ যদি ভালো বলে, তাহলে এই লোকের জীবনে সাকসেসফুল কামিয়াবি আসবে কি আসবে না? কারা কারা বলছেন আসবে বলুন, তাহলে একটা জাদু দেখাচ্ছি আপনাকে আমি। আসবে? আসবে। আল্লাহু আকবার। ওই জন্য আমি বলি যে অন্তত পক্ষে সারাদিনে 10 মিনিট কোরআনটা পড়ুন, 10 মিনিট পড়ুন। আপনি মোবাইল ঘাঁটুন, আপনি যা পারবেন করুন, 10 মিনিট কোরআন মাজিদটা পড়ুন। তিবিয়ান লিকুল্লি শাই। আল্লাহ বলছেন এমন একটি বিষয় নেই যে বিষয়টা আমি কোরআন মাজিদের মধ্যে লিপিবদ্ধ করিনি, প্রতিটা বিষয় বলে দিয়েছি। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীর লেখকদের লেখা যত গদ্য, পদ্য, কবিতা, উপন্যাস যা কিছু আছে, আল্লাহ বলছে পৃথিবীর চূড়ান্ত এবং শ্রেষ্ঠ কথা কোরআন মাজিদে বর্ণনা করেছি। যত লাইলা মজনুর গল্প, প্রেম ভালোবাসার গল্প, হাতির গল্প, বাঘের গল্প, সিনেমার গল্প, জঙ্গলের গল্প, যত গল্প সারা পৃথিবীর কেতাবে পাওয়া যায়, আল্লাহ বলছে কোরআনে যে কাসাস, যে ঘটনা, যে গল্প আমি বর্ণনা করে দিয়েছি, পৃথিবীর কেউ এই ঘটনা, এই গল্প লিখতে পারে না। কোরআন সাংঘাতিক কেতাব, একদম আম্মা পড়ার দিকে আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর ভালোকে। এক, আমাদেরকে এবার আপনারা মনোযোগ দেন। আল্লাহ বলছে পৃথিবীর সব থেকে ভালো লোককে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কর্ম করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা জগৎ সমূহের ভিতরে শ্রেষ্ঠ। আল্লাহ বলছেন এরা জগৎ সমূহের ভিতরে শ্রেষ্ঠ। এই জগৎ সমূহের শ্রেষ্ঠ লোকের কটা গুণ বলা হয়েছে?
দুটা। কটা? দুটা। এক, যারা আমার প্রতি বিশ্বাস রাখে। দুই, ওয়ামিলুস সালিহাত, যারা সৎ কর্ম করে। এইখানে একটা কথা বলে দিই, আল্লাহ বলে দিলেন এই দুটো কাজ করলে তারা ভালো লোক। পৃথিবীতে আপনাকে ভালো সার্টিফিকেট অনেকজন দিতে পারে, কিন্তু পুরস্কার দিতে পারে না। সরকারি স্কুল এখন আস্তে আস্তে বন্ধের পথে, কিন্তু বেসরকারি স্কুলগুলো দেখবেন মাথা চাড়া দিয়ে উঠছে। উঠছে না? ওখান থেকে ডাক্তার হবেন, 30 লাখ টাকা খরচা করে MBBS হন, আপনি 40 লাখ টাকা খরচা করে ইঞ্জিনিয়ার হন, যা কিছু হবেন আপনাকে করে দিবে, সার্টিফিকেট দিয়ে দিবে আপনি ইঞ্জিনিয়ার। কাজ খুঁজতে যাবেন তখন বলবে ওই সাদা তেল কেন আর গ্যাসের একটা ওভেন কিনে রাস্তার ধারে চপ বিক্রি করো, কাজ নাই। তুমি চপ তৈরি করো। ইঞ্জিনিয়ার তাই কি হয়েছে? চপ ভাজা কি খারাপ কাজ? আপনি সরকারের কাছে যখন বলবেন আমি এতটা শিক্ষিত ছেলে, আমার চাকরি বাকরি কিছু দেন, সরকারি পক্ষ বলছে চাকরি দিতে পারবো না, তোমার চপের দোকান করো, চপ শিল্প করো। মানে পৃথিবীর মানুষ, আপনি ইঞ্জিনিয়ার, প্রফেসর, মাস্টার, উকিল, ব্যারিস্টার, হাকিম, মুক্তার সার্টিফিকেট দিতে পারে, আপনার কোনো প্রাইজ দিতে পারে না। আল্লাহ বলছে যদি ভালো হয়ে যাও, জাযাউহুম ইনদা রাব্বিহিম, রবের পক্ষ থেকে রয়েছে প্রতিদান। কি প্রতিদান? জান্নাতু আদরিন, চিরস্থায়ী জান্নাত। সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার, যার পাদদেশে প্রবাহমান ঝর্ণা। আল্লাহু আকবার। খালিদিনা ফিহা আবাদা, এবং এই জান্নাতে তাদেরকে ঢুকিয়ে দেওয়ার পরে চিরস্থায়িত্ব দেওয়া হবে তাদের। তারা ওই জান্নাত থেকে আর কখনো বার হবে না, ওই ভিতরেই তারা থাকবে। আল্লাহ তাআলা তারপরে বলছেন রাদিয়াল্লাহু আনহুম, তাদের উপরে আমি রাজি হয়েছি, ওয়ারাজু আনহু, তারাও আমার উপরে রাজি হয়েছে। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এই কারণে আমরা এক অপরের প্রতি রাজি বা খুশি যে শুধুমাত্র তারা আমাকে ভয় করে চলতো তাই। কই একবারও সুবহানাল্লাহ বললেন না তো? তা আর বলতে হবে না। আপনাকে ফেরেশতারা বুঝতে পেরেছে আপনি কি চিজ। কি বললাম বুঝলেন না? আল্লাহ বলছে দুটো কাজ করলে চিরস্থায়ী জান্নাতে দেওয়া হবে। এত বড় একটা কথা শুনে আপনি কই স্বতঃস্ফূর্ত ভাবে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আসলে এসব বলে তো আমাদের অভ্যাস নেই, তাই না? এসব বলে আমাদের অভ্যাস। চলুন এই আয়াতটার প্রথম দিকে আবার ফের আমি আসছি। প্রথম দিকে এই আয়াতটাকে নিয়েই লড়াচড়া করবো আমি। এখানে যারা শায়েখরা বসে আছেন, আলেম ওলামারা, আমার কোথাও ত্রুটি হলে নোট করে রাখবেন, পরে আমাকে জানাবেন, আমি সংশোধন করবো ইনশাআল্লাহ। কারণ সংশোধন করতে কোনো রকমের দ্বিধা সংকোচ আমার ভিতরে নেই। আপনারা নোট করবেন, আমি একটা একটা করে বলবো। আরো অনেক কথা সবে শুরু করেছে। অত্র আয়াতের প্রথম দিকে আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর ভালো মানুষ হতে গেলে দুটো জিনিস লাগে। কটা জিনিস? দুটো। এক, ঈমান থাকতে হয়। দুই, ভালো কাজ থাকতে হয়, তাই না? এবার আপনাদেরকে আমি একটা কথা জানিয়ে রাখি। আচ্ছা, আপনারা কেউ বলতে পারবেন জান্নাতে যেতে গেলে কটা জিনিস লাগে? কে বলতে পারবেন বলুন? জান্নাতে যেতে গেলে কটা জিনিস লাগে? জানা নেই? আমি বলে দিই, আপনি জেনে নেন। এক, ঈমান থাকতে হবে। দুই, মুসলিম হতে হবে বাধ্যতামূলক। তিন, ভালো কাজ থাকতে হবে। কি বললাম বুঝলেন? কেউ যদি বলে যে আমি শুধু ঈমান নিয়ে চলে এসেছি, আমি মুসলিম, কিন্তু আমার কোনো ভালো কাজ নেই, ও জান্নাত ঢুকতে পারবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্ষমা করেন কিছু কিছু ভালো কাজের মাধ্যমে। মানুষকে ক্ষমা করেন কিসের মাধ্যমে? ভালো কাজের মাধ্যমে, তাই না? এইবার আপনাকে একটা কথা বলি। আপনারা একটা ঘটনা শুনেছেন না ছোটবেলা থেকে? একজন ব্যভিচারিণী নারী, পতিতালয়ের নারী, দেহ ব্যবসায়িক নারী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। যেতে যেতে দেখতে পেল একটি তৃষ্ণার্ত কুকুর পিপাসায় জিভ বার হয়ে যাচ্ছে। একটা কূপের সাইডে কুকুরটা ভিজে মাটিগুলো জিভ দিয়ে চাটছে। মহিলাটা দেখে দয়া হলো, আমার পাকস্থলী আছে, ওরও পাকস্থলী আছে, আমার পিপাসা লাগলে যেমন কষ্ট হয় ওরও তেমন কষ্ট হয়। এইটা অনুভব করে সে তার কাপড় দিয়ে পায়ের মোজাটাকে বেঁধে কূপের ভিতরে ফেলে
মোজায় করে একটুখানি পানি তুললো, কুকুরটাকে পান করিয়ে দিল। আচ্ছা বলুন তো মহিলাটা ক্ষমা পেয়েছিল কিনা? পেয়েছিল, পেয়েছিল। এইটা ভালো কাজ। আল্লাহ যদি কাউকে ক্ষমা করার ইচ্ছা যদি করেন, ভালো কাজের মাধ্যমে ক্ষমা করেন। কি বলছি বুঝতে পারছেন? এইবার আর একটা কথা বলি। আমার ব্যাপারে অনেক ভুল কথা মানুষকে বলা হয়। যেখানেই আমার জলসা ডেট হয় সেখানে দেখেছি আমি কিছু মানুষ আমার বিপক্ষে দাঁড়িয়ে যায়। ওকে কেন আনা হচ্ছে? ও আমাদের বিরুদ্ধে বলে, ও আমাদের মাযহাবের বিরুদ্ধে বলে, ও আমার পীর সাহেবদের বিরুদ্ধে বলে, মমতাজুল এরকম করে বলে। গোলাম হোসেন, আমি না আসা পর্যন্ত আমার বিরুদ্ধে তো অনেক কিছু বলে দিয়েছেন। আমি এসেছি, আমি বসে আছি এখানে, আপনি 2 ঘন্টা বক্তব্যটা শুনুন তো দেখি আপনার বিরুদ্ধে একটা কথা যাচ্ছে কিনা। আপনি তো এখানে বসে আছেন, আমি তো আর কলকাতাতে নেই, আমি তো আর মোবাইলের ভিতরে নেই, এখন তো ডাইরেক্ট এখানে বসে আছি। আপনি এখন বলুন তো দেখি যে আপনার বিরুদ্ধে আমি কিছু বলছি কিনা। এই দেখুন, আল্লাহর কোরআন যদি বলে আমার অসুবিধা কোথায়? আর আমার বলতে অসুবিধা কোথায়? তুমি কোরআন পড়ো না, তোমার মস্তিষ্কে গোবর ঢুকে আছে, সেটা তোমার দুর্বলতা। তোমার মস্তিষ্কের মগজ শুকিয়ে গেছে, তুমি ভালো মন্দ উপলব্ধি করতে পারো না, এটা তোমার দুর্বলতা। আমার দুর্বলতা কোথায়? যেখানেই যাই সেখানেই এক শ্রেণী মানুষ বিরুদ্ধে চারণ করে আর বলে ও আমাদের বিরুদ্ধে বলে, আমাদের বিরুদ্ধে বলে। তোমার বিরুদ্ধে বলতে যাবে কেন? তোমার বেটির সঙ্গে আমার বেটার বিয়ে দেওয়া আছে যে তোমার বিরুদ্ধে বলতে যাব আমি? তোমার জমির পাশে আমার জমি আছে যে আল কেটেছি বলে তোমার সঙ্গে ঝামেলা আছে? কোরআন বোঝার চেষ্টা করুন। আল্লাহ অত্র আয়াতের ভিতরে একটা কথা বলছেন, আমার দিকে ভালো করে মনোযোগ দিন। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ যারা করে। পবিত্র আল কোরআনে যত জায়গায় আল্লাহ বান্দাকে আমল করার কথা বলেছে, যত জায়গায়, প্রতিটা জায়গাতে আমলের আগে না হলে আমলের পরে ভালো বা উত্তম শব্দ ব্যবহার করেছেন আল্লাহ নিজে। আপনাকে আমি প্রমাণ দিই একটা একটা করে, 100টারও বেশি প্রমাণ দিতে পারি, 100টার বেশি। 2-4টে প্রমাণ আপনাকে আমি দিই, আপনি একটা একটা করে দেখুন। খুব পরিচিত সূরা, সূরা আসর। ওয়াল আসরি ইন্নাল ইনসানা, মুখস্থ আছে আপনাদের? আছে, আছে। আল্লাহ অত্র সূরাতে বলছেন ওয়াল আসর, আসরের সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতির ভিতরে নয় যারা ঈমান আনে। ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ যারা করে। তাহলে এখানে আমল শব্দের পরে কি শব্দ ব্যবহার করা হচ্ছে? সালেহ, নেক আমল যারা করে, ভালো আমল। চলুন, আল্লাহ তাআলা সূরা আন-নাহল আয়াত নম্বর 97 এ বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লা নাজজি আন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন তোমাদের ভিতরে নারী হোক বা পুরুষ হোক, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, তোমাদের ভিতরে নারী পুরুষ যে কেউ হোক, যদি আমলে সালেহ যদি করে, আমলে পরে শব্দ এসছে কি? সালেহান, তাই না? চলুন আপনি পবিত্র আল কোরআনের ভিতরে আরো যদি আপনি ঢুকে যান গভীরের দিকে, তবু আপনি পাবেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, নিশ্চয় আমি হায়াত আর মওতকে তৈরি করেছি এই জন্য লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের ভিতরে উত্তম আমল কে করেছে। আহসান মানে সুন্দরের সুন্দর, আমল কে করেছে এটা বলো। তার মানে আল্লাহ যখন বারবার বলছে সুন্দর আমল করো, সুন্দর আমল করো, সুন্দর আমল করো, তার মানে বুঝে নিতে হবে পৃথিবীতে অসুন্দর আমলও আছে, ভেজাল আমলও আছে। এই জন্য আল্লাহ বারবার বলছে সুন্দর আমল করো। সুন্দর আমল করার কথা বলা হচ্ছে কেন? ভেজাল আমল আছে তাই। এই পানির কোম্পানিটা এখানে লিখে দিয়েছে 100% খাঁটি। কেন লিখেছে? একই প্রোডাক্ট অন্য কোম্পানিতে ভেজাল ধরা পড়েছে, ওই জন্য লিখতে বাধ্য হয়েছে 100% খাঁটি।
100% খাঁটি লিখে নিজের প্রোডাক্টের সার্টিফিকেট দিতে চেয়েছে, আমার মাল উত্তম, আমার মাল ভালো, অন্য মালে ধরা পড়েছে। তা আল্লাহ কোরআনে বারবার বলেছে আমলে সলে করো, আমলে সলে করো, আহসান আমল করো। এই কারণে বলছেন, তিনিও জানেন যে পৃথিবীতে এরকম অসংখ্য ভুয়া আমল ঘুরবে আর মানুষ সেটা করবে, অসংখ্য ভুয়া আমল। এইবার আপনাকে একটা কথা বলি, আমলটা ভালো না মন্দ আপনি কি করে বুঝবেন? আপনি কি করে বুঝবেন একটা আমল ভালো না মন্দ? এইটা বোঝার জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে কি দূরে থাকো। ওই জন্য আমাদের প্রতিটা কাজ করার আগে একবার দেখে নিতে হবে যে এই কাজটা আল্লাহর নবী করতে বলেছেন কি না, দেখার দরকার আছে না নেই? আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ যদি কোনো আমল করে আর সেই আমলে যদি আল্লাহর নবীর পক্ষ থেকে কোনো পারমিশন না থাকে, ফাহুয়া রাদ্দুন, সে আমল বাতিল। সে আমল কি? বাতিল। আমলের ব্যাপারে আল্লাহ কত ভয়ঙ্কর কথা বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণী মানুষ তারা আমল করবে, আমল করতে 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 নাসিবা, ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ বলছে তাসলা নারান হামিয়া, তারপরে ওদেরকে ধরে জাহান্নামে ভরা হবে। এরা কারা? এই আমল করে কেউ জাহান্নামে যায়? কথা বলুন, আমল করে কেউ জাহান্নামে যায়? আমল করে মানুষ কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু আল্লাহ বলছে আমিলাতুন নাসিবা, আমল করবে করতে করতে নাসিবা, ক্লান্ত হয়ে যাবে। তাসলা নারান হামিয়া, তারপরেও তাদেরকে ধরে ভরা হবে কোথায়? জাহান্নামে। তাহলে এরা কোন আমলকারী? এরা হচ্ছে ওই আমলকারী, এরা আমলের দীর্ঘ সময় ধরে আমল করেছে, কিন্তু এই দীর্ঘ সময়ের আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে না হওয়ার কারণে এদের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। তাই না? থাকার জায়গা জাহান্নাম। মানুষ যে কত আমল করছে আর কত আমল যে আল্লাহর নবীর বিরুদ্ধে চলে যাচ্ছে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। মুর্শিদাবাদের কোন একজন বক্তা ওই স্টেজে উঠে আগে আমার মোটামুটি 10-12টা গাল দিয়ে নেয়, তারপরে জলসা শুরু করে। আমার মা বোন একাকার করে দেয়। কারণ আমি কোন এক জলসাতে বলেছি যে শবে বরাত পালন করে যারা, ইবাদত মনে করে, আমি কিন্তু আপনার বিরুদ্ধে বলছি না, জাস্ট একটা জিনিস বোঝাবো শবে বরাতকে নিয়ে। শবে বরাত যারা পালন করছে, হালুয়া রুটি যারা করছে, তারা কতটা সঠিক করছে আর কতটা ভুল করছে, এইটা আমি একটা জলসাতে বলেছিলাম। এইটাকে কেন্দ্র করে এত গাল দিয়েছে আমাকে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। একজন মহিলা হালুয়া করেছে, আমল কিভাবে করছে দেখুন, হালুয়া করেছে। তা ওকে আমি জিজ্ঞাসা করছি, খালা হালুয়া করলে কেন? বলছে আজকে শবে বরাত, নবীর দাঁত ভেঙে দিয়েছিল, নবী শক্ত জিনিস খেতে পারেনি, নরম নরম জিনিস খেত, এই জন্য আমরা সেই উদ্দেশ্যে হালুয়া করে বসে আছি। আচ্ছা বলুন তো, শবে বরাত আরবি কোন মাসে হয়? বলুন কোন মাসে হয়? জানেন না? শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। কত তারিখে? 15 তারিখে। তাহলে 15 তারিখে খালা হালুয়া করেছে, নবীর দাঁত ভেঙেছে, তাই তো? শাবান মাস পূরণ হতে কতদিন বাকি? 15 দিন। শাবানের পরের মাসটার নাম কি? রমজান। রমজানের টোটালে 30 দিন। তাহলে এইদিকে 15, এইদিকে 30, হলো কতদিন? 1.5 মাস। আবার রমজানের পরের মাসটার নাম কি? শাওয়াল। শাওয়াল, যেটাতে ঈদ করি আমরা, তাই না? এবার আমার দিকে ফেরুন, আমার হাতের দিকে। শাওয়ালের 1 তারিখ, শাওয়ালের 2 তারিখ, শাওয়ালের 3 তারিখ, শাওয়ালের 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখের দিন উহুদের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছে। কত তারিখে দাঁত ভেঙেছে? শাওয়ালের 7 তারিখে। তার মানে যে মহিলা শবে বরাতের দিন হালুয়া করলো নবীর দাঁত ভেঙেছে বলে, তখনও নবীর দাঁত ভাঙতে বাকি আছে 1 মাস 22 দিন।
এমন বদমাশ মহিলা দাঁত ভাঙার 1 মাস 22 দিন আগে হালুয়া করেছে। আচ্ছা বলুন, দাঁত ভেঙেছে আল্লাহ নবী শাওয়াল মাসের 7 তারিখে, আরে হালুয়া করেছে কত তারিখে? শাবান মাসের 15 তারিখে। এই আমলটার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক আছে? আমার ছেলে একদিন হঠাৎ করে বলছে, আব্বা তোমার আর মায়ের যেদিন বিয়ে হয় আমি বরযাত্রী গিয়েছিলাম, মনে আছে? আচ্ছা বলুন তো, এ কথা জীবনে মানা যায়? তোর মায়ের কাছে আমি বিয়ে করব, তোর মায়ের কাছে থাকবো, তুই পেটে আসবি, তোর মায়ের সাথে সংসার করব, তুই পেটে আসবি, 9 মাস পেটে থাকবি, তারপরে তুই হবি বড় হবি, তারপরে তো বিয়ের বরযাত্রী খাবার উপযুক্ত হবি তুই। হঠাৎ করে আমাকে বলছে, আব্বু তুমি আর মা যেদিন বিয়ে করতে গিয়েছিলে বরযাত্রী গিয়েছিলাম, মনে পড়ছে? আচ্ছা এই প্রশ্নটার সঙ্গে আমার বেটার কোনো সম্পর্ক আছে? আছে? তা দাঁত ভাঙছে আল্লাহর নবীর শাওয়াল মাসে, আর এ হালুয়া করেছে 1 মাস আগে, মানে পাক্কা শয়তানে। তার মানে এ চাই নবীর দাঁত ভাঙুক। এই বাস্তব কথাগুলো আমি যখন বলে দিয়েছি সমাজে, তখন আমার নামে আলেম ওলামারা দুর্নাম করেছে, এই আমাদের বিরুদ্ধের লোক। কি করে বিরুদ্ধে হলাম? কি করে বিরুদ্ধে হলাম আমি? এই কথাটা যদি একটা হিন্দু লোককেও যদি ভাবতে দেওয়া হয়, তবুও তিনি বলবেন এটা মিথ্যা, ভুয়ো কথা। কি করে হয়? ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমল করার আগে যাচাই বাছাই করে করতে হবে। কি বলছি বুঝতে পারছেন? আপনি তো চালাক লোক, আপনি তো বিশাল বুদ্ধিমান। বাজারে ঢেঁড়স কিনলে আগা ভেঙে দেখেন, লাউ কিনলে তলায় নখ ঢুকিয়ে দেখেন, সিম কিনলে লাইটে দেখেন পোকা আছে কিনা, বেগুন কিনলে দেখেন ফুটো করে পোকা আছে কিনা ভিতরে। সবকিছু আপনি যাচাই বাছাই করতে পারেন। আর আমল করে জান্নাতে যাবেন, ওটা একটু যাচাই বাছাই করা যাবে না? হ্যাঁ, সে বাপ দাদা 14 পুরুষ করে গিয়েছে, ওটাই করব? আর ওটা তো আবু জেহেলের কথা। আমার বাপ দাদা করে এসেছে বলে আমি করছি, ওটা তো আবু জেহেলের কথা, ওটা মুসলমানের কথা নয়। সব ব্যাপারে তুমি তদন্ত করতে শিখেছ, আর আমলের ব্যাপারে তদন্ত করতে পারো না? বিয়াদব। আর তুমি বলো মমতাজুল আমাদের বিরুদ্ধে বলে, তোমার বিরুদ্ধে বলার জন্য আমার ঘুম হয় না রাতে। তোমার বিরুদ্ধে বলতে যাবো কেন? তুমি কে? সঠিক ইসলামটাকে মানুষের সামনে বললে মানুষ এখন খেপে যাচ্ছে। কি বলছি বুঝতে পারছেন তো? কারা খেপে যাচ্ছে? আপনাকে একটা গল্প বলি, 2 মিনিটের একটা গল্প, দেখবেন গল্পটায় কত জ্ঞান আছে। একটা লোক আতরের ব্যবসা করে, আতরের। আর সারাদিন পাড়ায় ঘুরে ঘুরে আতর বিক্রি করে। আর একটা মেথর পায়খানা ঘর পরিষ্কার করে। মেথর বুঝেন তো? বুঝেন? পায়খানা ঘর পরিষ্কার করে একটা মেথর। তা ও 4-5টা বাড়িতে পায়খানা পরিষ্কার করে কষ্ট হয়ে গেছে। রোদে যাওয়ার সময় রাস্তার ধারে একটা বট গাছের তলাতে ছায়াতে বসে আছে, একটা বট গাছের ছায়াতে। এখন ও মোটামুটি বসেই আছে আনমনে, বিশ্রাম করছে গরমের দিন। আতরওয়ালাটাও এখানে ওখানে আতর বিক্রি করার পরে ও এসেছে বট গাছের তলায়, মেথরের পাশে এসে বসেছে। আর মেথরের পাশে এসে বসে নাক ধরছে, এরকম করছে। মেথর তখন বলছে, ভাই আপনি তো দেখতে পাচ্ছেন আমার ঝাঁটা আর বালতি দেখে যে আমি মেথর, তা নাক ধরে কেন আপনি আমাকে অপমান করছেন? নাকটা নাই ধরতে পারেন। তখন আতরওয়ালা বলছে, ভাই খুব দুর্গন্ধ আপনার শরীর থেকে, টাটকা পায়খানা পরিষ্কার করে এসেছেন তো, মনে হয় কোথাও মাল লেগে আছে কিছু, খুব গন্ধ করছে। এক কাজ করা যাক ভাই, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি কি একটু আতর আপনার গায়ে লাগিয়ে দেবো, তাহলে একটু সেন্ট হয়ে যাবে, 2 ভাই একসঙ্গে আরামটা করবো, আপনি আপনার জায়গায় চলে যাবেন, আমি আমার জায়গায় চলে যাব। ভালো কথা বললে রাগ হয় কাদের সেটা বলছি। এখন মেথড তখন বলছে, হ্যাঁ ঠিক আছে ভাই, একটু আতর মাখিয়ে দেন আপনার যদি সুবিধা হয়। ও তখন পিওর জান্নাতুল ফেরদাউস বার করে ওর বগলে হাতে পিঠে লাগিয়ে দিয়েছে আতর, আর খুব ভালো সেন্ট। মেথর এখন এরকম করে টেনে চটপট 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 অজ্ঞান হয়ে পড়ে গেছে মেথর। এখন আতরওয়ালা খুব চিন্তায়, ফাঁকা জায়গায় লোকটা অজ্ঞান হয়ে গেল, কি করবো এখন? তাড়াতাড়ি করে এদিক ওদিক করে একটা টোটো নিয়ে ও হরিরামপুর হসপিটাল নিয়ে গেল। ডাক্তার বলছে, কি হয়েছে আতরওয়ালা? কি হয়েছে চাচা? তা বলছে, এই ব্যাপার, আমি আতরের ব্যবসা করি, ও মেথর এক জায়গায় বসেছিলাম, ঘটনায়। তখন ডাক্তার তো জ্ঞানী ছেলে, জ্ঞানী লোক, ও তখন বলছে, এক কাজ, কোনো ওষুধে কোনো কাজ হবে না। বলছে কেন? বলছে ওষুধে কাজ হবে না, আপনি ওই হসপিটালের বাইরে দেখুন, কোনো টাটকা পায়খানা ঘর যদি থাকে, ওই কাঁচা মাল হোক আর বাসি মাল হোক, একটু কাগজে করে এনে ওর হালকা করে নাকে লাগিয়ে দেন,
ও এখন তাড়াতাড়ি করে এদিক ওদিক ঘুরে কাঁচা পায়খানা কোথাও পেয়েছে এনে ওর নাকে লাগিয়ে দিয়েছে, তাক করে উঠে পড়েছে। তখন আতরওয়ালা বলছে, আপনি ডাক্তার না আপনি অন্য কিছু, পায়খানা দিয়ে রোগ সারান? তখন ডাক্তার বলছে, শোনো আতরওয়ালা, যে লোকটা সারা জীবন মানুষের পায়খানার সঙ্গে 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 বড় হয়েছে, তুমি হঠাৎ করে তাকে জান্নাতুল ফেরদাউস দিলে সহ্য করতে পারে? যারা সারা জীবন বেদাত করে করে, সারা জীবন যারা ভুল আমল করে করে, সারা জীবন যারা মিথ্যা হাদিস মেনে মেনে 50 বছর বয়সে পৌঁছেছে, তাদেরকে যদি সহি হাদিস বলা হয়, তারা ঠিক ওই রকম অজ্ঞান হয়ে যাবে। তারা সহ্য করতে পারবে না, কখনো তারা সহ্য করতে পারে না। তাদের মাথাটা এয়ারপোর্টের মতো হয়ে গেছে, মগজ নাই, শুধু কেচ্চা কাহিনী আর ভুল তথ্য দিয়ে ভরা। সঠিক যখনই আপনি বলতে যাবেন, তখন তারা ওই রকম ম্যাথরের মতো অজ্ঞান হয়ে পড়বে। কি বলছি বুঝতে পারছেন তো? সত্য গ্রহণ করার চেষ্টা করুন, ইনশাআল্লাহ 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 সত্য গ্রহণ করুন। আর আমল করার আগে যাচাই বাছাই করে করুন যে এই আমলটা আল্লাহর নবী করেছিলেন কিনা। কি বলছি বুঝতে পারছেন? এটা আল্লাহর নবী করেছিলেন কিনা যাচাই বাছাই করা লাগবে কি লাগবে না? লাগবে। একটা লোকের চোখের সমস্যা, চোখের, এইগুলো বললে, এখানে তো সবাই শিক্ষিত মানুষ নয়, কিছু একেবারে মূর্খ লোক আছে, তো এই সমস্ত গল্প দিয়েও তাদের অনেক জ্ঞান হবে। একটা লোকের চোখের সমস্যা, তা লোকটা ডাক্তারের কাছে গেছে, ভালো করে বুঝবেন। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার একটা চশমা লিখে দিয়েছে। তা ওই কাগজটা নিয়ে চশমার দোকানে গেছে লোকটা। এখন গিয়ে চশমার দোকানদার দেখে বলছে, ভাই চশমা লিখেছে তোমার 50 পাওয়ারের। রুগী তখন জিজ্ঞাসা করছে দাম কত? বলছে 50 টাকা। রুগী তখন আবার এক্সট্রা পাকামু করে বলছে, তাহলে যদি 100 পাওয়ারের লি ভাই কত পড়বে? বলছে ওইটারও দাম 50। বলছে 150 পাওয়ারের যদি নিই, বলছে ওইটারও দাম 50। রুগী তখন ভাবছে 50 টাকায় তাহলে 50 পাওয়ার না নিয়ে 150 পাওয়ারই লি, নিশ্চয় কাজ বেশি হবে, বুঝলেন না? 150 পাওয়ারের মাল চোখে লাগিয়ে নিয়েছে। নে রাস্তা দিয়ে আসার সময় দেখছে পুঁটি মাছগুলো কাতলা মাছের মতো বড়, পাওয়ার বেশি হয়ে গেছে। তো ও এই পুঁটি মাছ কাতলা মাছ মনে করে কিনে নিয়ে এসছে। এখন ওর বউ, আমাদের কলকাতার কথা বলছি, পুঁটি মাছ টক দিয়ে রান্না করে, আমাদের ভাষাতে বলে চচ্চড়ি করে, আবার পুঁটি মাছ ভাজা করে খায়। পুঁটি মাছ তো আর পিস হয় না, পিস হয় না। তোর স্ত্রী ওই রকম করেই রান্না বান্না করেছে। ও খেতে বসার সময় চশমা খুলে বসেছে খেতে। তখন ওর স্ত্রীকে বলছে, কি ব্যাপার হাবিবা, তুমি পুঁটি মাছ দিলে, আমি যে কাতলা মাছ নিয়ে এসেছি। তখন বলছে, না আমার নানির কসম করে বলছি তুমি এই মাছই নিয়ে এসছো। ও তখন বলছে, আমি আমার মরা নানির কসম করে বলছি কাতল মাছই নিয়ে এসছি। স্বামী স্ত্রী ঝগড়া হতে হতে, পুরুষ মানুষ তো রাগ বেশি, এক চর মেরে দিয়েছে ফ্যাট করে। 4-5 দিন, 1 সপ্তাহ স্ত্রী মার খাচ্ছে। 30 বছর বিবাহিত জীবন, কোনোদিন মার খায়নি, কিন্তু চশমা লাগানোর পরে মার খাচ্ছে। লোকটা তখন ভাবছে, এতদিন আমার বউ কোনোদিন মার খায়নি, এই চশমা ঘোটার ডিম এইটাই মনে হয় অসুবিধা হচ্ছে। ডাক্তারের কাছে গেল। আমি আমল বোঝানোর জন্য গল্পগুলো বলছি, এর ভিতরে জ্ঞান আছে। ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার বাবু আপনি তো আমার সংসারটা নষ্ট করে দিলেন। বলছে, কেন ভাই? বলছে, এই চশমা পড়ার পর থেকে ঘোড়ার ডিম আমার বউ শুধু মার খাচ্ছে। তো বলছে, কেন চশমার সঙ্গে বউ মার খাবার কি সম্পর্ক? বলছে, না আপনি দেখুন না। ডাক্তার তখন চশমাটা খুব ভালো করে মেশিন এরকম করে দেখে বলছে, ভাই এই আপনার প্রেসক্রিপশনটা দেখি। প্রেসক্রিপশনটা দেখে বলছে, আমি তো লিখেছি 50 পাওয়ার চশমা, তো 150 পাওয়ার। রুগী তখন বলছে, আসলে ব্যাপারটা তাহলে আমারই ভুল, 50 পাওয়ারের যা দাম ছিল 150 পাওয়ারের তাই দাম, আমি মাস্টারি করে 150 পাওয়ার নিয়েছি। আচ্ছা বলুন, এবার আপনাকে একটা কথা বলি, ডাক্তার যে প্রেসক্রিপশন করেছে, প্রেসক্রিপশনের বাইরে যদি আপনি কোনো মাস্টারি করতে চান, তাহলে আপনার জীবনে উপকার হবে না ক্ষতি হবে? আপনি বলুন। ক্ষতি, ক্ষতি। আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি কিভাবে চলবেন, টোটাল গাইডলাইন্স দিয়েছেন কে? আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন 1.5 লক্ষর কাছাকাছি সাহাবীদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বলছেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো,
1.5 লক্ষ সাহাবী, তোমরাও সাক্ষী থাকো। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আজকে ইসলাম পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। সুচ পরিমাণ কোন জিনিসের ভিতরে ঢোকানো যাবে না, সুচ পরিমাণ কোন জিনিসের ভিতর থেকে বার করা যাবে না। তার মানে আল্লাহর নবী যেভাবে ইসলামটাকে দেখিয়েছে ওইভাবেই দেখাতে হবে। যেখানে তিনি বসে করতে বলেছেন বসেই করতে হবে, যেখানে তিনি দাঁড়িয়ে করতে বলেছেন দাঁড়িয়েই করতে হবে, যেখানে একা করতে বলেছেন একাই করতে হবে, যেখানে সবাই মিলে করতে বলেছেন সবাই মিলেই করতে হবে, যেখানে বিসমিল্লাহ বলে করতে বলেছেন বিসমিল্লাহ বলেই করা লাগবে। কোরআন টোটাল খতম করে দিয়ে করলেও চলবে না। কি বলছি বুঝতে পারছেন? ভালো ভালো কিন্তু অতি ভালো কি ভালো নয়। আমি কোন এক বক্তব্যতে বলেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। কোন মানুষের জীবনে যদি শেষ বাক্য যদি এটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তার থাকার জায়গা কোথায়? জান্নাত। আমার আব্বা মারা যাচ্ছে, আমি আমার আব্বাকে বলতে পাবো না আব্বা তুমি একটু লা ইলাহাটা বলো, আব্বা তুমি লা ইলাহাটা বলো, এইটা বলা যাবে না। আপনি তার পাশে বসে একটু জোরে জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার বলাতে ও যদি একবার যদি ইচ্ছা করে যদি বলে দেয়, তাহলে ওর থাকার জায়গা কোথায়? জান্নাত। আর আপনি যদি ওকে বলতে বলেন আর ও যদি তখন মৃত্যু যন্ত্রণায় অসহ্য বোধ করে যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালান নার, ওর থাকার জায়গা জাহান্নাম। কারণ ও মরার আগে লা ইলাহাকে কি করলো? একদম ফেক করে দিল, লা ইলাহাকে তুচ্ছ মনে করলো, এই কারণে ওর থাকার জায়গা জাহান্নাম। এই দেখুন আপনাকে আমলের সতর্কতা বোঝাচ্ছি। এই বক্তব্যটা আমি কোন এক জায়গায় দিতে গিয়ে বলেছি যে আপনার আব্বা যখন মারা যাচ্ছে এতটুকু আল্লাহর নবীর পক্ষ থেকে পারমিশন, আল্লাহর নবীর পক্ষ থেকে এতটুকু পারমিশন, আপনি লা ইলাহা বলতে পারেন, আর কিচ্ছু নয়। আপনি আল্লাহর নবীর পারমিশন, আল্লাহর নবীর শেখানো আমল বাদ দিয়ে মাদ্রাসার 20 জন ছেলে ডেকে এনে চারিদিকে বসে সূরা ইয়াসিন পড়ো, সূরা রহমান পড়ো, সূরা ওয়াকিয়া পড়ো, দুলে দুলে সব ছেলে মেয়েরা কোরআন পড়ছে আব্বা মারা যাওয়ার সময়তে। আমি বলেছি কোরআন পড়া চলবে না। রিপিটে একজন বক্তা বক্তব্য দিতে গিয়ে বলছে কত বড় বদমায়েশের বেটা বদমায়েশ মমতাজুল, কোরআন পড়াটাও বলছে চলবে না। বলছে কোরআন পড়াও নাকি চলবে না? বিয়াদব, তুমি ইসলাম বোঝো? তুমি ইসলাম বোঝো? তুমি একটা কথা মাথায় রাখবেন, এখানে আমি যদি 100 কথা বলি, এই 100 কথা মিনিমাম 100 বার তদন্ত করে তবে বলছি। তারপরেও আমি মানুষ একটা কথা মিস হতে পারে, ভুলও হতে পারে। এখানে আমি বাড়ি থেকে বার হয়েছি দুপুর 12টা 10-এ গাড়ি ছেড়েছি খাওয়া দাওয়া করে, 12টা 10-এ গাড়ি ছেড়েছি, এখানে পৌঁছেছি 9টা 15-এ। ড্রাইভার মাঝখানে এক জায়গায় গাড়ি দাঁড় করিয়েছে, বাথরুমে গেছে আর চা পান করেছে 1 কাপ করে, আর কোথাও গাড়ি বিরতি দিইনি, এক নাগাড়ে চালিয়েছে। তা আমি গাড়িতে বসে বসে আজকে কি বক্তব্য দেবো এসব তথ্যগুলো বারবার তদন্ত করি, বারবার তদন্ত করি, বারবার ভয় লাগে। জলসায় কোনো দামি সভাপতি বসে নেই তো, কোনো সাইকুল হাদিস বসে নেই তো, আমার এই কথাটা ঠিক হবে তো, এই কথাটা আমি বলবো আমার তদন্তটা ঠিক হচ্ছে তো, আমি 100 বার যাচাই বাছাই করে তবে কথা বলছি। আর আপনি গোলাম হোসেন কিছুই জানেন না, আর আপনি আমার কথা ভুল বলে দিলেন। আপনি কিছুই তদন্ত করতে জানেন না, কোনো পদ্ধতি জানেন না ইসলামের, আপনি একদম হুঁশমোটা করে বলে দিলেন না এটা ভুল। আমি বলেছি কোরআন পড়া চলবে না, শুধু এতটুকু চলবে, তার পাশে বসে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আমাকে বলছে কোরআন পড়াটাও বলছে চলবে না। কত বড় বদমায়েশ লোক, আমাকে বলছে আরে কোরআন বলেই যে সব জায়গায় পড়া যাবে, তোমাকে কথা কে বললো? কে বললো তোমাকে কথা? আপনাকে একটা কথা বলি, ইসলামের কিছু বিষয় অবস্থানের পরিবর্তন হলে জায়েজ আর না জায়েজ হয়ে যায়। অবস্থান পরিবর্তন হলে, বলুন তো দেখি জিলাপি খাওয়া জায়েজ না না জায়েজ? বলুন জায়েজ জিলাপি খাওয়া, তাই তো? ও ময়দা দিয়ে আর রস দিয়ে তৈরি হয়, মিষ্টির রস জিলাপি, ওটা খাওয়া জায়েজ। ওই জিলাপি কিনে যদি কেউ মাজারে মানত করে দেয় চলবে? চলবে না। জিলাপির কি দোষ? জিলাপির কি দোষ? শুধু স্থান পরিবর্তন হয়েছে বলে আর চলবে না। ফেরাউন লোকটা খারাপ না ভালো? ফেরাউন খারাপ, ওর নাম কেউ মুখে নিতে চায়?
চাই না, কিন্তু আমি একটা কোরআনের আয়াত বলছি, আমার দিকে ফিরুন। যারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরাউন ইয ক্বালাত রাব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আয়াতটা দেখুন, কবার ফিরাউনের নাম এসেছে আয়াতে? যারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরাউন, কবার? একবার। ইয ক্বালাত রাব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি, কবার? দুইবার। ফিরাউন লোক খারাপ, ফিরাউনের মতো নিকৃষ্ট মানুষ পৃথিবীতে আর কেউ ছিল না, আর কিয়ামত পর্যন্ত আল্লাহ ওর মতো মানুষ আর পয়দাও করবে না। নিজে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের আল্লাহ, নিজে আল্লাহ বলে দাবি করেছিল। এর নাম ফেরাউন। এত খারাপ লোক। আল্লাহ পৃথিবীবাসীর সামনে নিদর্শনাবলী রেখে দেওয়ার জন্য আজও পর্যন্ত মিশরের জাদুঘরে তার লাশ অক্ষত অবস্থায় রাখা আছে, তাই না? কিন্তু এই লোকের নামটা যখন কোরআন মাজিদে লিপিবদ্ধ হয়েছে, বলুন তো প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি হবে কি হবে না? হবে। লোক খারাপ, কিন্তু ফেরাউনের নাম কোরআনে এসেছে প্রত্যেক অক্ষরে 10টা করে নাকি। আবুল আহাব ভালো লোক ছিল না খারাপ লোক? খারাপ লোক ছিল আবুল আহাব। হ্যাঁ, নবীর দুশমন, নবীর সঙ্গে গাদ্দারি করেছে বেঈমান আবুল আহাব। কিন্তু আল্লাহ কোরআন মাজিদে বলেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা। এইখানে যে আবি লাহাবের নাম এসেছে প্রত্যেক অক্ষরে 10টা করে নাকি। ওটা 10টা। তার মানে পজিশন পরিস্থিতি এদিক ওদিক হলেই নাকি আর গোনা। জিলাপি দিয়ে বোঝালাম, জায়েজ জিলাপি না জায়েজ হয়ে গেল মাজারে গিয়ে। ফেরাউন খারাপ লোক, কোরআনে চলে এলো, তার নাম সম্মান বেড়ে গেল। আবুল আহাব খারাপ লোক, কোরআনে তার নাম চলে এলো প্রত্যেক অক্ষরে 10টা করে নাকি, তাই না? এইবার আপনাদেরকে আমি বোঝাচ্ছি, ভালো করে বুঝুন। কোরআনে একটা সূরা আছে 3 বার তেলাওয়াত করলে 1 বার কোরআন খতমের নেকি হয়। কোন সূরা? ইখলাস। মুখস্থ আছে কার কার? সবার? আলহামদুলিল্লাহ, ইখলাস, তাই না? এবার আপনি নামাজ পড়তে দাঁড়িয়েছেন, নামাজ পড়তে আল্লাহু আকবার, ফাতিহা শেষ, অন্য সূরা শেষ, আল্লাহু আকবার, রুকুতে চলে গেলেন। ওইখানে কেউ যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, নামাজ হবে কি না হবে না বলুন? কেন হবে না? কেন? এত দামি সূরা তাও নামাজ হবে না? হ্যাঁ, তুমি এখনো পর্যন্ত বদমাইশি করো, বিয়াদব। তুমি এখনো পর্যন্ত বলো মমতাজুল ইসলাম কোরআন পড়তে মানা করেছে মরা মানুষের কাছে। আরে কোরআন সব জায়গায় যদি পড়া যাবে তো এইখানে কেন কুলহুটা পড়া যাচ্ছে না? এইখানে কেন কুল হুয়াল্লাহু আহাদটা পড়া যাবে না কেন? আয়াতুল কুরসি একটা দামি আয়াত, কেন সেজদাতে গিয়ে পড়া যায় না? কারণ আল্লাহর নবী ওইখানে পড়ার পদ্ধতির কথা বলেননি। তিনি ওইখানের ব্যাপারে বলেছেন কি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, শেষ। তার মানে আপনি যত বড়ই হাফেজ হন আর মুফতি হন আর কারি সাহেব হন, কুলহু রুকুতে চলবে, সেজদায় চলবে না। এই যে আপনাকে বলেছি কোরআনে একটা আয়াত দি মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাবতাগু। আল্লাহ বলছে আমলের দৃষ্টান্ত হবে নবী যেটা দেয় এটা গ্রহণ করো, নবী যেটা নিষেধ করে তার থেকে দূরে থাকো। কি বললাম বুঝলেন? প্রত্যেক আমল করার আগে তদন্ত করে আমল করতে হবে। ইনশাআল্লাহ করব, ইনশাআল্লাহ তদন্ত করে আমল করতে হবে। যদি তদন্ত করে আমল যদি না করেন, আল্লাহ বলেছে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আমল করেও তাদের থাকার জায়গা জাহান্নাম। খুব সাবধান। এবার আপনাদেরকে আমি এতক্ষণ যা বললাম, জমি রেডি করে নিলাম। এবার আমি কিছু ভালো আমলের কথা বলবো। ভালো আমল। আচ্ছা, আমি যদি কোরআন থেকে কিছু ভালো আমলের কথা বলি, আপনারা করতে পারবেন? ইনশাআল্লাহ পারবেন না? ফালতু হাত তুলেছেন সব, বেকার বেকার। এরকম কত জলসা ইনশাআল্লাহ বলেছেন বলুন? আর কত বক্তার বেলাতে ইনশাআল্লাহ বলেন আপনি? সব বক্তার বেলাতেই তো বলেন। পরিবর্তন হয়েছে?
না, এই জলসা থেকে উঠেই। আর এ মুসলমানদেরকে হাদিস কোরআন বোঝানো যায়, যে মুসলমান কবর খুঁড়তে গিয়ে কবরের ভিতরে দাঁড়িয়ে বিড়ি টানে, এই মুসলমানকে আবার জান্নাত জাহান্নাম বলে বোঝানো যায়? আপনাদের এখানকার অবশ্য এরকম করে না কেউ, করে? যার বাপ মারা গেছে তাকে আবার বিড়ি কিনে দিয়ে আসতে হয়, যে ওরা কবর খুঁড়ছে, এক বান্ডিল বিড়ি দিয়ে দেশলাই কিনে দিয়ে। এই মুসলমানকে জান্নাত জাহান্নাম বলে বোঝানো যায়? হ্যাঁ, যে মুসলমান কবরে দাঁড়িয়ে বিড়ি পান করে, এই মুসলমানকে বোঝানো যায়? যাবে না। তারপরেও বোঝানোর চেষ্টা করছি, যদি বুঝে যায়। ইহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন, হেদায়েত তো আল্লাহ করবে। শুধু একটু আপনাদেরকে সুসংবাদ দিয়ে দিই, আমি কয়েকটা ভালো কাজ বলবো। আর জীবনে আমার বক্তব্য যত শুনেছেন মোবাইলে টোবাইলে, আজকের এই বক্তব্যটা শেষ পর্যন্ত শোনার জন্য বিনীত অনুরোধ থাকলো। আমি কিন্তু এখনো মেন জিনিসগুলো বলিনি, সব বলবো এবারে একটা একটা করে ইনশাল্লাহ। মেন যেগুলো বলবো বলে এসেছি এবার বলবো। আচ্ছা, কয়েকটা ভালো আমল আপনাদেরকে বলবো, আপনারা সবাই করবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে অনেক ভালো আমলের কথা বলেছে, অনেক ভালো আমলের কথা। আমি কিন্তু বলছি পৃথিবীর সব থেকে ভালো মানুষকে, তার গুণ, তাই না? মাঝখানে আর একটা কথা বলি ভালো আমল বলার আগে। আল্লাহ বলেছে দুটো কাজ করলে ভালো হওয়া যায়, ঈমান আনলে আর ঈমান আনলে আর কি ভালো কাজ করলে। জি, এবার আল্লাহর নবী পৃথিবীর কাকে বেশি ভালো বলছে একবার দেখে নেওয়া যাক, 5 মিনিট দেখে নেওয়া যাক নবী কাকে ভালো বলছেন। আল্লাহর নবী বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন শেখে আর অপরকে শেখায়। এই আপনি মাঝে মধ্যে বলেন যে আমাদের ইমাম সাহেব ভালো লোক নয়, বলেন বলেন, আপনার পিঠের চামড়া উঠে যাবে কিয়ামতের মাঠে। আপনি মাদ্রাসার কোন শিক্ষককে বলেন, কোনোদিন বলেছেন যে এই শিক্ষকটা ভালো না? তোমার চামড়া তুলে দিবে পাছার কিয়ামতের মাঠে। তুমি ভালো না বলার কে হে? আল্লাহর নবী সার্টিফিকেট দিচ্ছেন যে কোরআন শেখে আর অপরকে শেখায়, পৃথিবীর সব থেকে দামি লোক এই লোক। আল্লাহর নবী সার্টিফিকেট দিচ্ছে, তুমি কে? তুমি কি একটা আলেমের ভুল ধরতে যাচ্ছ? তুমি কে? তুমি একটা আলেমকে অপমান করার চেষ্টা করছো, তুমি সার্টিফিকেট দিচ্ছ কেন? আমাদের মাদ্রাসার শিক্ষকটা ভালো না, সার্টিফিকেট দেওয়ার রাইট তোমার নেই। আরে ও ভালো, পৃথিবীর চূড়ান্ত নবী, যাকে দিয়ে ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, এই নবী সার্টিফিকেট দিচ্ছেন পৃথিবীর দামি লোক যে কোরআন শেখে আর অপরকে শেখায়, সব থেকে দামি লোক। এরা যে কত দামি লোক এটা ও কেউ বুঝতে পারেনি, নরেন্দ্র মোদী বুঝতে পেরেছে। আপনাকে আমি দেখাই, যদি বোঝাতে না পারি আর এই এলাকাটা ঢুকবো না। আমরা বুঝতে পারিনি যারা কোরআনের শিক্ষা অর্জন করে এদের কত পাওয়ার, এটা নরেন্দ্র মোদী শুধু বুঝতে পেরেছে, মুসলমানরা বুঝতে পারেনি। কি বলছি বুঝতে পারছেন? দেখুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। আচ্ছা বলুন তো দেখি, একটা দেশকে বাঁচাতে পারে কারা? কারা? না, জনগণ বাঁচাতে পারে? একটা দেশকে বাঁচাতে পারে সেই দেশের সেনারা। কি বললাম বুঝলেন? আপনারা জানেন ইসরায়েল হচ্ছে পৃথিবীর এক ইহুদি দেশ। পৃথিবীতে একটা মাত্র দেশ আছে ইহুদি, তার নাম ইসরায়েল, একটা। পৃথিবীর সব থেকে কম সংখ্যক জনগণ ইহুদি ধর্মাবলম্বী মানুষরা, কত? 84 লক্ষ। পশ্চিম বাংলায় এখন জনগণনা করলে প্রায় 14 কোটির কাছাকাছি বাংলাতে লোক আছে, 14 কোটির কাছাকাছি। আর ইসরায়েলে কত? 84 লক্ষ, মানে 1 কোটি হতেও কম। এই 84 লক্ষ মানুষের ভয়ে ইরানের মতো একটা শক্তিশালী দেশকে তারা হুঙ্কার দিচ্ছে, আমেরিকাকে পর্যন্ত কিছুদিন পরে হুঙ্কার দিয়ে দিবে, এত তাদের পাওয়ার। কিসের পাওয়ার? সেনার পাওয়ার। আপনারা জানেন পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, এক নির্যাতনকারী সরকার তিনি ছিলেন, নাম মুসলিম, শেখ হাসিনা। আলেমদেরকে ধরে ধরে জেলখানাতে ভরেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো ওয়ার্ল্ড বিখ্যাত মুফাসসিরে কোরআনকে তিনি আয়না ঘরের ভিতরে ঢুকিয়ে সাজা দিয়েছেন। বাংলাদেশের প্রখ্যাত আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 5,000 কোটি টাকার মামলাতে ফেঁসেছেন। বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর আসাদুল্লাহ গালিব
দীর্ঘদিন যাবৎ তিনি জেল খেটেছেন। আপনারা জানেন বিভিন্ন আলেম ওলামাদের উপরে নির্যাতন চালিয়েছে সরকার হাসিনা। ততদিন পর্যন্ত দেশে থাকতে পেরেছিলেন, যতদিন পর্যন্ত দেশের সেনারা তার পক্ষে কথা বলেছে ততদিন দেশে থাকতে পেরেছিলেন। যেদিন ছাত্র আন্দোলন শুরু হয়ে গেল, জনগণের কাছ থেকে যখন সেনারা হাত তুলে নিল, আমরা রক্ষা করতে পারছি না, নয় আমাদেরকে মরতে হবে, নয় জনগণকে মেরে দিতে হবে, নয় সরকারের পতন ছাড়া কোনো উপায় নেই, রাতারাত্রি হেলিকপ্টারে করে পালিয়েছে ভারতের মাটিতে। তার মানে সেনা যতদিন হাতে ছিল ততদিন বাঁচতে পেরেছে, তার আগে আর থাকতে পারে না। কিছুদিন আগে আপনারা নেপালের ঘটনা দেখেছেন। নেপালের প্রধানমন্ত্রী ন্যাংটো হয়ে লাফ মারছে আন্ডার প্যান্ট পরে। কারণ কি? সেনারা হাত তুলে দিয়েছে, আমরা আর পারবো না বাঁচাতে, পাবলিক খেপে গেছে। কি বললাম বুঝলেন? নরেন্দ্র মোদী সরকার এই সমস্ত জিনিস দেখে একটা শিক্ষা লাভ করেছে। কি শিক্ষা লাভ করেছে বলুন তো? এই গোপন তথ্য কে বলবে? গোপন তথ্যটা শুনে নেন। এ একটা চালাকি করেছে। 1000 বছর এদেশ মুসলিমরা শাসন করেছে। কি বললাম বুঝলেন? শাসন করেছে কারা? মুসলিমরা। আজকে তোমরা ক্ষমতায় আছো বলে তোমাদের থেকে দেশ চালানোর অভিজ্ঞতা আমাদের অনেক বেশি, অনেক বেশি। মুসলিমদের দেশ চালানোর অভিজ্ঞতা অনেক বেশি। 1000 বছর ক্ষমতা চলে গেল, চলে এলো ব্রিটিশ। 180 থেকে 200 বছরের কাছাকাছি তারা এদেশে রাজত্ব চালালো। ব্রিটিশদের অত্যাচার, মুসলিমরা দাড়ি রাখলে কর আদায় করত, নীল চাষীদের কাছ থেকে কর আদায় করত, নামের আগে মোহাম্মদ লিখলে তাদের চামড়া তুলে দেওয়া হতো, তাদের কাছ থেকে ট্যাক্স আদায় করা হতো। এই নির্মম অত্যাচারের কাছ থেকে সারা ভারতবর্ষে যখন ইংরেজ বিরোধী আন্দোলন শুরু হলো, তখন হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষ একতাবদ্ধভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে 180 থেকে 200 বছরের ক্ষমতাকে তছনছ করে দিয়ে ভারতের স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন 1947 সালে 15ই আগস্টে। তার মানে নরেন্দ্র মোদী সরকার তিনি জানেন যে ভারত স্বাধীনতা আন্দোলনে যেমন হিন্দু মুসলিম, একদিকে যেমন আশফাকুল্লাহ খান, আরেকদিকে যেমন তিতুমির, আরেকদিকে যেমন আপনার বাদল বিনয় প্রফুল্ল, আরেকদিকে ইসমাইল অমৃতসরী, মীর নিসার আলী, এরা যেমন ঐক্যবদ্ধভাবে হিন্দু মুসলিম দেশটাকে যেমন করে স্বাধীন করেছে, ঠিক তেমন 2025 সালে যদি হিন্দু মুসলিমকে যদি একত্রিত মিল মোহাব্বতে যদি রাখা যায়, তাহলে আমি দেশের যে সর্বনাশ করেছি, আমার বিরুদ্ধে আন্দোলন করে আমাকেও এরা দেশ ছাড়া করবে। ওই জন্য নরেন্দ্র মোদীর একটাই চালাকি, হিন্দু মুসলমান এক হতে দেওয়া যাবে না। সব সময় ঝামেলা লাগিয়ে রাখতে হবে যাতে এরা এক না হয়ে যায়। জানে এক হয়ে গেলে আমারও পাছার চামড়া তুলে দিবে, বাংলাদেশের মতো অবস্থা করবে, নেপালের মতো অবস্থা করবে। কি বলছে বুঝতে পারছে না? নিয়ে কি করবে? মুসলমানের সঙ্গে বারবার দাঙ্গা লাগাবার জন্য বারবার শেষে আর কিছুই খুঁজে পেল না, আইলা মোহাম্মদ লিখে কিছু ছেলেকে অ্যারেস্ট করে দেয়। আর মুসলমানরা গোপাল ভাঁড় বোঝে না তো, মাথায় মগজ নেই। এরা একদম যুবক ছেলেরা খেপে গেল, আমাদের নবীর নাম লিখেছে বলে অ্যারেস্ট করা হয়েছে, দাঁড়া তোর ব্যবস্থা করছি। রাস্তাঘাটে সব জায়গায় দেখছি আইলা মোহাম্মদের ফেস্টুন টাঙানো আছে না? কে বলেছে? বোকা ছেলে। আইলা মোহাম্মদ বলে যাদের অ্যারেস্ট করা হয়েছে একজনা মুসলমান নয়, সব আরএসএস এর লোক, সব আরএসএস এর লোক। এটা হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার একটা বড় মাধ্যম। সোশ্যাল মিডিয়া দেখছেন না, সব আরএসএস এর লোক। এগুলো বিজেপির চালাকি, যে 10 জনকে আইলা মোহাম্মদ লিখে রাস্তায় ছাড়, ওদেরকে অ্যারেস্ট কর, মুসলমানরা খেপে যাক, এই সুযোগে মারতে সুবিধা হবে। কি বলছি বুঝতে পারছেন না? চক্রান্ত। তারপরে চক্রান্ত শুরু হয়ে গেল। কি চক্রান্ত শুরু হলো? না, চক্রান্ত শুরু হয়ে গেল এসআইআর করে দিতে হবে, যে মালগুলোকে যারা এসছে বাইরে থেকে সব পার করে দিতে হবে। এখন আল্লাহ চক্রান্ত তো বড় চক্রান্ত, তাই না? এই যে শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারীর চামার, এই চামারের বেটা খুব বড় বড় লেকচার মারছিল। মেদিনীপুরে 250 পরিবারের নাম বাদ চলে গেছে, একজনা মুসলিম নয়। শুভেন্দু না ঠালা সামলাও। বিহারে 4 লক্ষ লোকের নাম বাদ চলে গেছে, 4 লক্ষ, 3 জন রোহিঙ্গা, 78 জন মাত্র মুসলিম। তাও এই 78 জন বাংলাদেশের নয়। আসলে মুসলমানদের নাম তো অনেক খাতারনাক। মোহাম্মদ মশিয়া রহমান সরকার, এত বড় নাম লিখবে কে? কে লিখবে এত বড় নাম?
এই নাম লেখাতে গন্ডগোল হয়ে গিয়ে বাংলাদেশি বলে এখন হয়ে যাচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? আমরা বাংলাদেশি, আমরা এসআইআর দিয়ে প্রমাণ করবো আমরা দেশের নাগরিক কিনা। আমরা 2002 সালের ভোটার লিস্টের আমার বাপের নাম দেখে আমাদের প্রমাণ করতে হবে, আর আমরাই এদেশের নাগরিক। এসআইআর এর 2002 এর কাগজ দূরের কথা, আমার দাদুর কবরের লাশ তুলে ডিএনএ টেস্ট করে দেখো আমি এদেশের নাগরিক কিনা, তাও আমরা প্রমাণ দিতে পারবো। তোমরা এসেছো ওই দেশ থেকে, এখন ওই জন্য অসীম সরকার তোমার ভাষা ঠিক হয়নি। শুভেন্দু অধিকারী, তুমি তো নিজে বলেছো আমার মা বাংলাদেশের লোক, তুমি তো নিজে বলছো। ভয় করবেন না, চিন্তা করবেন না, এসআইআর হবে না। আমি মমতাজুল ইসলাম এটা বলে দিয়ে গেলাম। যদি বলছেন এই এত বড় কথা আপনি বললেন, এ হবে যা সব ভুয়ো। এই বিহারে ভোট শুরু হয়েছে, হ্যাঁ, বিহারের ভোটের পরেই দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে দেবে এসআইআর করে লাভ নেই, কারণ উল্টো বুঝিল রাম। যাদের জন্য গর্ত খুঁড়েছিল মুসলমানদের জন্য, এখন ওই গর্ত সব পড়ছে ওরা। এই জন্য বলবো সবার করে লাভ নেই। দেখে নেবেন কিছুদিন পরে ঘোষণা করবে, অপেক্ষা করুন। চিন্তা করার কোনো বিষয় নেই, আর আপনারা চিন্তিত হবেন না। আমি যে কথা বলছিলাম যে আল্লাহর নবী কোরআন যারা শেখে তাদেরকে ভালো বলেছেন, এটা কেউ বুঝতে পারলো না, নরেন্দ্র মোদী বুঝতে পেরেছে। তার একটা প্রমাণ আপনাদেরকে বলি। সরকারি পক্ষ সর্বক্ষণ দেখবেন মাদ্রাসা মসজিদ ভেঙে দেওয়ার জন্য সবসময় রেডি থাকে না? মাদ্রাসা ভেঙে দেওয়ার জন্য চক্রান্ত করছে না? করছে। আর কিছুদিন আগে বক্তব্য রাখছিলেন একজন অমানুষ, নাম বলবো না, মানে মানুষের রক্তর গায়ে মনে হয় না, বক্তব্য রাখতে রাখতে বলছে যে মাদ্রাসা থেকে আরবি শিক্ষাটা তুলে দিলে হয় না। ভালো করে বুঝবেন, কোরআন আর পড়িয়ে লাভ কি? পশ্চিমবাংলায় এখানে তো কোরআনের কোনো ভ্যাকান্সি নেই, আরবিকের তো ভ্যাকান্সি কিছু নেই, এখানে তো এদেশে আরবিক চলে না, আরবিটা তুলে দিলেই হয়। আমি পাল্টা কলকাতা রানী রাসমণি রোডে ওর বিরুদ্ধে বক্তব্য দিয়ে এসেছি, যখন ওয়াকফ বিল যখন পরিবর্তনের হয়। দেখেছেন হয়তো সোশ্যাল মিডিয়াতে আমাকে বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে। আমি একটা কথা বুঝিয়ে দিতে চেয়েছি যে পশ্চিম বাংলা থেকে যদি আরবি সিলেবাস যদি তুলে দেওয়ার প্রয়োজন হয়, আপনারা দিতে পারেন, আপনাদের ক্ষমতা এখন হাতে আছে, আমাদের মাথা পেতে মেনে নিতে হবে, কিছু করার নেই। আমরা সংখ্যায় কম, আন্দোলন করেও কিছু করতে পারবো না, তেমন ফলাফল কিছু হবে না। তবে অন্তত পক্ষে ইতিহাসটা জেনে রাখা আপনাদের উচিত হবে। সারা পৃথিবীতে 57টি মুসলিম কান্ট্রি আছে। কটা? 57টি পিওর মুসলিম কান্ট্রি, 57টি। এর ভিতরে 23টি দেশ আছে, দেশের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে আরবি। রাষ্ট্রীয় ভাষা কি? আরবি। পিওর আরবিতে কথা বলে পৃথিবীর 23টা দেশ। তাহলে যে ভাষায় মুসলিমরা কোরআন তেলাওয়াত করে বা মাদ্রাসায় আরবি পড়ায়, এই ভাষাটা পৃথিবীর কটা দেশে চলে? 23টা দেশে রাষ্ট্রীয় ভাষা। এবার আপনাদেরকে বলি, স্কুলে সংস্কৃত পড়ানো হয়? সংস্কৃত পড়ানো হয় স্কুলে, সংস্কৃত ভাষা। এই মমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা ভারতবাসীর কাছে এটা আমার দাবি থাকলো, চ্যালেঞ্জ থাকলো, সংস্কৃত ভাষায় পৃথিবীর কোন দেশের মানুষ কথা বলে একটা প্রমাণ আপনি দেখান। সংস্কৃত ভাষায় সারা ভারতবর্ষের কোন রাজ্য কথা বলে প্রমাণ দেখান। সারা ভারতবর্ষের কোন একটা জেলা সংস্কৃত ভাষায় কথা বলে দেখান, আপনি রিপোর্ট পেশ করুন। সারা ভারতবর্ষের একটা পরিবারকে আপনি দেখান যে পরিবার সারাদিন সংস্কৃত ভাষায় কথা বলে। তাহলে সারা ভারতবর্ষের সংস্কৃত ভাষার কোনো অস্তিত্ব নেই, সারা পৃথিবীতে সংস্কৃতের কোনো অস্তিত্ব নেই। এই সংস্কৃত ভাষা যদি বাংলা সিলেবাস স্কুলে যদি পড়ানো হয়, তাহলে বাংলা সিলেবাসের ভিতরে আরবি থাকলে অসুবিধা কোথায়? যে আরবি পৃথিবীর 23টা দেশের রাষ্ট্রীয় ভাষা, অসুবিধা কোথায়? সংস্কৃত যদি চলে, আরবি কেন চলবে না? আরবির বিরুদ্ধে সব থেকে বেশি চক্রান্ত। কারণ কি জানেন? কারণ ওরা জানে একটা দেশ বাঁচাতে গেলে যেমন দেশের সৈনিক দরকার হয়, একটা রাষ্ট্র বাঁচাতে গেলে যেমন তার সেনার প্রয়োজন হয়, ইসলাম বাঁচানোর জন্য বর্তমানে কারা আছে? কারা? আলেমরা। কারা? আলেমরা হচ্ছে ইসলামের সৈনিক। আর এই সৈনিক তৈরি হয় কোথায়? মাদ্রাসা। ওই জন্য নরেন্দ্র মোদী বুঝতে পেরেছে যে সৈনিক তৈরি হবার কারখানাগুলো আগে ভাঙতে হবে, তাহলে ইসলামটাকে শেষ করা যাবে। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, ডাক্তার জাকির নায়েক কারুর বইয়ের সঙ্গে রাতের বেলা গলা ধরে শুয়েছিল? ডাক্তার জাকির নায়েক কারুর মেয়ের ওন্না ধরে টেনেছে?
তো ওকে দেশ ছাড়তে হলো কেন? দেশের বড় বড় চোর, পাঞ্জাব ব্যাংকের 11,000 কোটি টাকা চুরি করে নিয়ে চলে গেল নীরব মোদী, সে দেশে বসবাস করবে। আসারাম বাপু আশ্রমে অজস্র নারীদেরকে ধর্ষণ করলো, সে দেশের মাটিতে থাকবে। জাকির নায়েক চলে গেল কেন? ও কোন অপরাধে চলে গেল, দেশ ছাড়তে হলো? কারণ কি? কারণ একটাই, উনি ইসলামের সেনাপতিত্ব করছিলেন। এই কারণে কি বলছি বুঝতে পারছেন? ওই জন্য কোরআন শিক্ষা যারা করে তাদের শত্রুর শেষ নাই। আবার তারপরেও দুঃখ লাগে, আপনি মাদ্রাসার দায়িত্বে আছেন, আপনিও মাঝে মধ্যে বলেন যে আমাদের অমুক মৌলভী সাহেব ভালো না। এই কথাটা বললে কাবিরা গুনাহ হয়ে যাবে। যদি বলছেন কেন, আরে আল্লাহর নবী বলেছেন ও ভালো, আর আপনি বলছেন খারাপ। আপনি এতটুকু বলতে পারেন, মৌলভী সাহেব আপনার এই জায়গাটা একটু অসুবিধা হচ্ছে, আপনি সংশোধন করে নেন, সংশোধন। ইমাম সাহেব আপনার এই জায়গাটা একটু অসুবিধা হচ্ছে, আপনি একটু সংশোধন করে নেন। এতটুকু রাইট আপনার থাকতে পারে দায়িত্বশীল হিসাবে। ভালো না মন্দ এই সার্টিফিকেট দেওয়ার রাইট আপনার নেই। নবী বলেছেন ও ভালো। নবী বলেছেন কে ভালো? যে কোরআন শেখে আর অপরকে শেখায়। এবার আপনাদেরকে একটা ভালো আমল বলে দিই চটচট করে। পুড়িয়ে বাবা রাত 12টা বাজতে গেল, বিসমিল্লাহ। রাত 12টা প্রায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, পৃথিবীতে 4টে গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে, আমি তাকে বিশাল পছন্দ করি। কটা গুণ? 4টা। এক, আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। 4টে কাজ যদি কোনো মানুষ করে, আল্লাহ তাকে বেশি পছন্দ করে। এই হাসাহাসি করবেন না। আপনি যদি ব্যস্ত থাকেন, আস্তে আস্তে করে সুরসুর করে চলে যান। আমি এসেছি 10 ঘন্টা রাস্তা গাড়িতে বসে, তারপরে এসে বক্তব্য রাখছি। আপনার থেকে আমি অনেক ক্লান্ত বেশি। আর আপনার পাশে বাড়ি, আপনি এখনই গিয়ে ঘুমিয়ে যাবেন, আমাকে আবার 10 ঘন্টা ফিরে যেতে হবে। আপনি বেশি এদিক ওদিক করিয়েন না, চুপচাপ মেরে বসুন। কিছু তথ্য পেশ করছি, তথ্যগুলো নেন। মরে তো যাবেন, টাইম হয়ে গেছে, অন্তত কিছু তথ্য নিয়ে মরুন। আর কি বলবো আপনাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা 4টে কাজ করে তাদেরকে ভালোবাসি। আলেম ওলামারা যারা আছেন, আপনাদেরও শুনলে অনেক কাজ হবে। এক, যারা সচ্ছলতায় অসচ্ছলতায় দান করে আল্লাহ রাস্তায়। এই যে দানের বক্তব্য দেওয়ার স্পেশাল বক্তা আছে, ও দানের ভালো বক্তব্য দিতে পারে। আমি তো দানের বক্তব্য দিতে পারি না। আর দানের বক্তব্য শুনে শুনে কানে ঘা হয়ে গেছে না? মৌলভী সাহেবদের কাজ নেই, উঠেই শুধু দান করো, দান করো, রব্বানা আতিনা, ও আল্লাহ দয়াময় হাবিজাবি, অনেক কিছু, শুধু দান করো আর দান করো। আমাদের গ্রামে একটা লোক ঈদের নামাজ পড়তে যায়নি, ঈদের নামাজ পড়তে যায়নি। তা আমার চাচা হয় সম্পর্কে, তা ওকে বলছি, চাচা তুমি ঈদের নামাজ পড়তে গেলে না কেন? বলছে বাপ খুব দুঃখতে যায়নি। বলছে কেন? বলছে বাড়ি ঢুকলে বউ বলে এটা আনো সেটা আনো, ভয়ে মায়ের সাথে বাড়ি ঢুকতে পারি না। রমজান মাসে 2টো মেয়ের বিয়ে দিয়েছি, নাতিপুতি সবাই ফোন করে বলছে নানা এটা দাও ওটা দাও, সব জায়গায় চাওয়াচাবি। মানে রমজান মাস টোটালে আমার কাছে লোক চাইছে, গরিব ফকির মিসকিন সবাই। তা আমি যে একটু আল্লাহর ঘরে ঈদের দিনে গিয়ে চাইবো ঈদগাহে, যে আল্লাহ আমায় কিছু টাকা পয়সা দাও। শালা ইমাম সাহেবরাও দেখছি নামাজের পরে বলছে মসজিদের উন্নতি কল্পে দাও। তা কোন জায়গায় কি আমি চাইবো? ওই জন্য আর নামাজ আর পড়তে যাই না। কি বললাম বুঝলেন? যে চাওয়ার জায়গাটাও তো বন্ধ, ওই দুঃখে আর আমি নামাজ পড়তে যাই না। তা আমরা দানের বক্তব্য এমন দিয়েছি, এ দানের বক্তব্য আর ভালো লাগে না। এই মমতাজুল ইসলাম মাদ্রাসার কালেকশনের জন্য বলছি না, আল্লাহর কসম, দান সম্পর্কে কিছু এমন তথ্য আপনার সামনে আমি পেশ করছি, এই তথ্যগুলো শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে এখনই, যে আপনি সব কি শোনাচ্ছেন আমাদেরকে। শুনুন একটা একটা করে, দান কত গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, আমরা দুনিয়াতে কিছু ভুল করি, আর সেই ভুলের সাজা বা সেই ভুলের কাফারা দুনিয়াতেই হয়। এরকম কিছু ভুল আছে না নেই? আছে। 2-4টে ভুল আপনাদেরকে দেখাই। আপনার স্ত্রীর সঙ্গে দুপুরবেলা ঝামেলা হয়েছে, দুপুরে বক্তব্য এতক্ষণ সব ভুলে যান, আমার আপত্তি নেই, এই জায়গাটা ভুলবেন না।
আপনার স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়েছে দুপুরবেলা, ও আপনার দিকে ফেরে না, আপনি ওর দিকে ফিরছেন না, রাতে শুয়ে আছেন, ও এদিকে মুখ করে এদিকে মুখ করে, যেমন হয় স্বামী স্ত্রী। তা আধ ঘন্টা পরে কি আল্লাহর পক্ষ থেকে একটা ভালোবাসা জন্ম হয়েছে, দুজনে আবার মোটামুটি প্রীত জমে গেছে। প্রীত হয়ে যাওয়ার পরে সকালে উঠে, তার আগে ঝগড়া যখন হচ্ছে দুপুরবেলা, আপনি এখন বলেছিলেন আল্লাহর কসম বলছি তোর মায়ের বাড়ি জীবনে যাব না। ঝগড়া করতে করতে আপনার বউকে বলেছিলেন আল্লাহর কসম তোর মায়ের বাড়ি যাব না। রাতের বেলা প্রেম ভালোবাসা হয়ে গেছে, সকালবেলা উঠে বলছে ফেরদাউস ফরিদা তোকে একটা কথা বলবো, রাগ করিস না, কালকে যে বলেছিলাম আল্লাহর কসম তোর মায়ের বাড়ি যাব না, তো সব রাগ টাগ বাদ দে, চল মোটর সাইকেলটা বার করি দুজনে গিয়ে ঘুরে আসি। না আপনি আবার নির্লজ্জের মতো চলে গেলেন মোটর সাইকেল নিয়ে ওর মায়ের বাড়ি। আচ্ছা, এই যে আল্লাহর কসম দিয়েছিলেন আমি যাব না, আবার নির্লজ্জের মতো চলে গেলেন, আচ্ছা বলুন তো দেখি এই কসমের কাফফারা আছে না নেই? আছে। কি কাফফারা বলুন একজন, কেউ জানেন? তার মানে আছে যে এটা বললেন, এটাও আন্দাজে বললেন, এটাও আন্দাজে চালিয়ে দিলেন আপনি, তাই না? আন্দাজে যদি না চালাবেন তাহলে কে বলতে পারছেন নাকি? একটা লোক বলুন তো দেখি তার প্রাইজ আছে, কসমের কাফফারা কি? 3টা রোজার। কি করো তুমি? হ্যাঁ, দোকানে থাকো। যা, ও মোটামুটি কাছাকাছি পৌঁছেছে, ও কাছাকাছি পৌঁছেছে। 3টা রোজা, 3টা রোজা যদি কেউ করতে না পারে তাহলে কি করতে হবে? 10 জন মিসকিনকে খেতে দিতে হবে। কয়জন? 10 জন। তাহলে কসম আপনি রাখতে না পারলে, আপনার তো মোটামুটি যে কসম আপনার করা আছে সারা জীবন রোজা রেখেও শেষ হবে না। কথায় কথায় আমার নানির কসম, আমার মায়ের কসম, আমার বাপের কসম, আমার বইয়ের কসম, তোর মাথায় হাত দিয়ে বলছি, আমি কাবার দিকে ফিরে বলছি, সূর্যের দিকে ফিরে বলছি, মাটিতে দাঁড়িয়ে বলছি, সে বলি না আমরা। শুনুন, আল্লাহ ছাড়া কারো নামে কসম করা চলবে না। কসম যদি কেউ করে শিরক। আল্লাহ ছাড়া কারো নামে কসম করা চলবে না। যদি কেউ করলো তাহলে সে শিরক করলো। আর আল্লাহ কি বলছে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। পৃথিবীর সব গুনাহ মাফ করে দিতে পারি ইচ্ছা করলে, শিরকের গুনাহ আমি কখনো মাফ করি না। শিরক কসম যদি এমার্জেন্সিতে করতেই হয়, কার নামে? আল্লাহ। তাহলে কসমের কাফফারা জেনে গেলাম, 10 জন মিসকিন খাওয়াতে হবে, 3টা রোজা রাখতে হবে। তাহলে কাফফারা কি দিয়ে হলো? 10 জন মিসকিনকে দান করতে হবে আর 3টে নফল রোজা রাখতে হবে। এই এখানে কেউ আছেন যে হজ করতে গেছেন বা যাবেন, 2-1 বছরের মধ্যে নিয়ত করেছেন? কেউ আছেন? 2-4 বছরের নিয়ত আছে হজে যাবার? নাই। তা এই এলাকার মানুষ, অনেক মানুষ আমার সাথে উমরাতে গেছে মক্কাতে, এই 20 দিন আগে ফিরেছে কিছু লোক, আপনাদের এলাকাতেই বাড়ি, যাই হোক আমাদের ট্রাভেলস থেকে গেছে। তা আপনাদেরকে একটা কথা বলি, হজ করতে গেলে, উমরা করতে গেলেন, উমরা, হজ বাদ দেন, উমরা করতে গেলে কাবাকে 7 বার ঘুরলে, 1 বার তাওয়াফ বলে, 7 বার ঘোরা হয়ে গেলে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়তে হয়। মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ হয়ে গেলে পাশে জমজমের পানি আছে, জমজমের পানি পান করতে হয়। জমজমের পানি পান করা হয়ে গেলে আল্লাহ কোরআনে বলেছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। আল্লাহ বলেছেন সাফা মারওয়া আমার নিদর্শনাবলীর ভিতরে 2টি নিদর্শনাবলী পাহাড়। সাফা পাহাড় থেকে তওয়াফ সাই করা শুরু করতে হবে, এইভাবে 7 বার ছুটে আসতে হবে, শেষ করতে হবে মারওয়া পাহাড়ে। তারপরে আপনাকে মাথা নেড়া করতে হবে, আপনার উমরা শেষ। হজ যদি হয় আপনাকে কুরবানি করা লাগবে, আপনাকে জামারাতে পাথর মারতে হবে, আপনাকে মুজদালিফায় অবস্থান করতে হবে, আপনাকে অপরাধের জরিমানার কথা দেখাচ্ছি। হজের কোন রুকুন যদি আপনার ছুটে যায়, কাবা 7 বার ঘোরাকে একটা তওয়াফ বলে, ভুল করে 6 বার ঘুরেছেন। সাফা মারওয়া 6 বার নয় 7 বার দৌড়াতে হয়, ভুল করে আপনি 6 বার দৌড়িয়েছেন। কুরবানি দিতে হয় হজের সময়তে,
কোনো কারণে মিস্টেক হয়ে গেছে, কুরবানি দিতেই আপনি পারেননি, আল্লাহ তাআলা বলছে হজের কোন রুকুন ছুটে গেলে, এই হাজী সাহেব, মক্কায় থাকা অবস্থায় দান করো, সাদাকা করো। সাদাকা সাদাকা করার সুযোগ যদি না পাও, মক্কায় থাকা অবস্থায় 3টে রোজা রাখতে হবে। কটা? 3টা। মক্কায় থেকে বাড়ি এসে দমদম এয়ারপোর্ট বা বাগডোগরাতে প্লেনে নেমে আবার যখন বাগিচাপুরে আসবেন তার পরের দিন থেকে রোজা রাখতে হবে 7টা। এটা হচ্ছে হজের কোনো কিছু ভুল হলে তার জরিমানা। ওখানে থাকা অবস্থায় প্রথম অপশন দান করতে হবে, দ্বিতীয় অপশন 3টে রোজা রাখতে হবে মক্কায় থাকা অবস্থায়, তৃতীয় অপশন বাড়িতে এসে 7টা রোজা রাখতে হবে, 10টা রোজা রাখতে হবে, জরিমানা। কি বলছি বুঝতে পারছেন? তাহলে হজের জরিমানা আল্লাহ তাআলা দুটো জিনিস দিয়ে করেছেন। কি দিয়ে? রোজার দান, রোজার দান, তাই না? এইবার আর একটা জরিমানা আপনাদেরকে দেখাই। এ দানের বক্তব্য কে রাখবে? এ দানের বক্তব্য শুনলে আপনার বিবেক অনেক কিছু পাবে, যে এই দানের সম্পর্কে তো আমার জানা ছিল না এগুলো। এবার আপনি আর একটা জিনিস জানুন। নতুন বিয়ে করেছে তো বুঝে কম, বউ পাগলা ছেলে, হঠাৎ করে এখন ওর স্ত্রী হাতগুলোকে ধরছে আর বলছে, নাসিমা তোমায় একটা কথা বলবো। বলছে কি বলো? তো বলছে তোমার হাতটা অনেকটা আমার মায়ের মতো দেখতে, বলে দিয়েছে ওর বউকে। আচ্ছা কারিমা তোমাকে একটা কথা বলবো, কি? তুমি যখন মানে চলো না রাস্তা দিয়ে, অনেকটা আমার মায়ের মতো লাগে। তোমার পিঠ, তোমার পেট, তোমার চোখ, তোমার নাক, এগুলো না অনেকটা আমার মায়ের মতো, অনেকটা মিল আছে। আচ্ছা কেউ যদি তার বইয়ের কোনো অঙ্গ প্রত্যঙ্গ মায়ের সাথে তুলনা করে দেয়, বলুন তো এটা পাপ কি পাপ নয়? পাপ। এটা কি নর্মাল পাপ না খুব মানে ভিআইপি পাপ? সাংঘাতিক ব্যাপার। এ পাপ যদি দাঁড়ি পাল্লাতে তোলা হয় তো দড়ি ছিঁড়ে পাল্লা চলে আসবে। এর যদি জরিমানাটা আপনি শোনেন, জরিমানাটা শুধু আল্লাহু আকবার। এইটাকে কোরআনের ভাষায় বলা হয় জিহার। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা অবতীর্ণ করেছেন, সূরাটির নাম হচ্ছে সূরা মুজাদালা। আল্লাহ বলছেন, কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি জাওজিহা ওয়া তাসতাকি ইলাল্লাহ। এই সূরাটা একবার বাংলা অনুবাদ করে দেখে নেবেন। এটা একটা স্বামী স্ত্রী, এই ঘটনাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে সূরাটা। কি বলছে বুঝতে পারছেন? আরবিতে কি বলা হয়? জিহার বলা হয়। এইবার একটা কথা বলি, আপনার স্ত্রীকে বলেছেন তোমার হাত আমার মায়ের মতো, তোমার চোখ দুটো আমার মায়ের মতো, শুধু এতটুকু আপনি বলে দিয়েছেন, এতটুকু। আল্লাহ জরিমানা করছেন কি? ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। নিজের টাকা দিয়ে একটা গোলাম কিনে আজাদ করো, তারপর বইয়ের গায়ে হাত দাও, তার আগে নয়। নিজের টাকা দিয়ে গোলাম কিনে আজাদ করতে হবে, তারপরে স্ত্রী গায়ে হাত দিতে হবে। মমতাজুল সাহেব গোলাম কেনার টাকা নাই, তাহলে কি করব? আল্লাহ বলছেন ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। পর জরিমানার দ্বিতীয় অপশন 60টা রোজা রাখতে হবে। কটা? বইয়ের সঙ্গে এই কারবার করার ফলে রোজা করছেন, ঠিক 58টা রোজার দিন একটা রোজা ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু। আলেম ওলামারা তো আছে এখানে, বলবে আমি যদি ভুল বলি। কারা আছে আলেম ওলামা? আপনিও তো। মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, আল্লাহ বলছে তারপরে গায়ে হাত দিবে। শাহরাইনে মুতাতাবিআইন মানে কি? পায়ে দর পায়ে, বিরতি ছাড়া, বিরতি ছাড়া, কোনো বিরতি চলবে না মাঝখানে। কটা রোজা? 60টা। তাহলে বইয়ের সঙ্গে সংসার করাও খুব কঠিন। তোমরা যারা বিয়ে করনি জেনে নাও, এটা কাজে লাগবে। বইয়ের কোনো অঙ্গ প্রত্যঙ্গ মায়ের সাথে কখনো তুলনা করবে না। বউ বইয়ের জায়গায়, মা মায়ের জায়গায়, তাই না? ইয়ার কি করেও বলবে না। তাহলে প্রথম হলো গোলাম আজাদ করা, আর দ্বিতীয় কি হলো? 60টা রোজা। মমতাজুল সাহেব এটা তো বড় কঠিন, 60টা রোজা করবো। আমি তো রমজানেরই 30টা পারি না, রমজানেরই তো 30টা পারি না, তো 60টা করবো কি করে? আল্লাহ আবার তৃতীয় অপশন দিচ্ছেন, ফাইলাম ইয়াস্তাতি ফাইতামু সিত্তিনা মিসকিন। তৃতীয় অপশন হচ্ছে 60 জন মিসকিনকে খেতে দাও। কতজন?
60 জন ফকিরকে খেতে দিতে, মিসকিনকে খেতে দিতে হবে, দান সাদকা করতে হবে। কতজনকে? 60 জন। আপনাকে আমি যে 3টে ভুলের জরিমানা দেখালাম, এই ভুলের জরিমানাগুলো বেশিরভাগ কি দিয়ে? দান বা সাদকা, তাই না? সাদকার সিয়াম, রোজা। তার মানে বুঝতে পারা যাচ্ছে অত্তর হাদিস এবং কোরআন থেকে যে আল্লাহ কোন মানুষকে সব থেকে বেশি যে পদ্ধতিতে ক্ষমা করেন, দানের মাধ্যমে ক্ষমা করেন, তাই না? আল্লাহর নবী কি বলছেন? আল্লাহ নবী বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, ওয়ালাউ বিশিক্কি তামারিন, কিছুই নেই জাহান্নাম থেকে বাঁচা। এই খাজুর খাচ্ছিলে, খাজুর খেতে খেতে যদি একটা খাজুরের টুকরো তোমার হাতে যদি অবশিষ্ট থাকে, ওইটাকেও তুমি আল্লাহর রাস্তায় দান করো, তার বিনিময়ে তুমি জাহান্নাম থেকে বাঁচো। তাহলে জাহান্নাম থেকে বাঁচার একেবারে শেষ উপায় কি হলো? খাজুরের টুকরা দিয়ে হলো জাহান্নাম থেকে বাঁচতে হবে। এইবার আপনাকে আর একটা কথা আপনাকে বলি, এই আপনাদের পাড়া গ্রামে যখন কোনো লোক মারা যায়, মারা যাওয়ার আগে 2-4 মিনিট আগে কি করে? কি করে? তার বড় বেটা আছে, এসে একটু পানি নিয়ে চামচে করে বলে, আব্বা একটু একটু শেষ পানিটা খাও, বলে না? মেয়ে ছুটে ছুটে এসেছে আবাদপুর থেকে, বড় মেয়ে নাসিম এসে বলছে, আব্বা 2টো বেদানা নিয়ে এসেছি, শেষবারের মতো বেদানার রসটা খাও। বলে কি? বলে না? ও কি মরার আগে বেদানা খাবার জন্য কাঁদছে? বাবার জন্মে বেদানা খাই নাই, ও কি তখন বেদানা চায়? আল্লাহু আকবার। যদি আপনি কোরআনের আয়াতটা শোনেন, আপনার দিমাগ ঘুরে যাবে। এই কি আয়াত? আল্লাহর নবী বললেন, একজন ইমানদার মানুষের আত্মাকে যখন বার করে নেওয়া হয়, বিশ্ব নবী বললেন, সারা পৃথিবীতে যত মানুষ মালাকুল মউতের সঙ্গে সাক্ষাৎ করে, মৃত্যুর আগে নিজের চোখে মালাকুল মউতকে সে দেখতে পায়। আল্লাহর নবী বললেন, লোকটা যদি ইমানদার হয়, একজন ঘুমন্ত শিশু যেমন মায়ের কোলে ঘুমিয়ে যায়, ওইভাবে তার আত্মাটাকে বার করে নেয়। তার পাশে বসে থাকা তার স্ত্রী বুঝতে পারে না, তার বেটি বুঝতে পারে না, তার বেটা বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না। ওই জন্য দেখতে পাবেন কিছু লোক গল্প করতে করতে মারা গেল, কিছু লোক হাসতে হাসতে চলে গেল। আল্লাহর নবী বলছেন এই লোকটার হলো ভালো মৃত্যু। কিন্তু বিশ্ব নবী বললেন, মালাকুল মউত খারাপ লোকদের আত্মাকে এত কঠিন করে ধরে যে তার হাতের ভিতরে তার শিরা উপশিরা সব যেন মালাকুল মউতের হাতে চলে আসে, সব মালাকুল মউতের হাতে চলে আসে। আর ও লোক মৃত্যু যন্ত্রণায় ছটপট ছটপট করে। ওই জন্য দেখতে পাবেন কিছু লোক মরার সময় এদিকে বেরোন হা করে আছে, কিছু লোকের হাত এরকম করে বেঁকে যাচ্ছে, পা গুলি এরকম করে বেঁকে যাচ্ছে, যায় না? বিশ্বনবী বললেন, লোকটা যদি ভালো হয়, তার আত্মাটাকে এত সহজ করে বার করা হয় যে সে যেন ঘুমন্ত শিশুর মতো মায়ের কোলে যেন ঘুমিয়ে যায়, কিছুই বোঝা যায় না। আর লোকটা যদি খারাপ হয়, মালাকুল মউত এত কঠিন করে তার আত্মাটাকে ধরে যে মালাকুল মউতের হাতে যেন তার শিরা উপশিরা সব যেন ছিঁড়ে যেন চলে আসে। আর ওই লোকটা তখন বেদানা খেতে চায় না, আপেলের রস চায় না, আঙ্গুরের রস চায় না, গরম ঠান্ডা পানি চায় না, একটা কথা বারবার তখন বলে, ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। আল্লাহ, পৃথিবীতে বাঁচার টাইম নাই, মালাকুল মউত চলে এসেছে, পৃথিবীর এমন জায়গাতে আমার আর থাকার সময় হলো না, তোমার কাছে চলে যেতে হবে। দয়াময় আল্লাহ, আমাকে কিছু টাইম দাও, আমাকে কিছু সময় দাও, আমি দুনিয়াতে আর একবার যাই, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, আর যাবার পরে কিছু দান করে আসি আর ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে একটা মানুষ মরার আগে শেষ ইচ্ছাটা কি? হ্যাঁ, আল্লাহ একটু টাইম দাও, কিছু দান করে আসি, তাই না? ওই জন্য আপনাকে একটা কথা বলি, যারা বসে আছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনার আব্বা যখন দেখবেন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, বললাম বুঝলেন, ওই কেঁদে লাভ নেই, তাড়াতাড়ি করে বাক্সের ভিতরে টাকা ছিল 200 টাকা বার করে তাড়াতাড়ি গিয়ে মসজিদে দিয়ে বলুন, ইমাম সাহেব এনেন মসজিদের জন্য, আমার আব্বার খুব কষ্ট হচ্ছে, আমার আব্বার জন্য একটু দোয়া করবেন। কারণ আপনার আব্বা তখন চাইছে, আল্লাহ আমাকে একটু টাইম দাও, আমি কিছু দান করে আসি, খুব কষ্ট হচ্ছে আমার।
আপনার আব্বা তো তখন আর টাইম দেওয়া হবে না, হবে অন্তত বাপের পক্ষ থেকে আপনি তাড়াতাড়ি করে সাদকা করবেন। যখন দেখবেন আমার মা এই চলে যাচ্ছে, এই যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমার মায়ের, সঙ্গে সঙ্গে 10 কেজি চাউল বার করে মাদ্রাসার বাচ্চাদের হাতে পৌঁছে দেন। এই শিক্ষকদের কাছে আমার বেটার জন্য একটু দোয়া করবেন, খুব কষ্ট আছে। আমার স্ত্রীর জন্য একটু দোয়া করবেন, এই জাহানটা বার হয়ে যাচ্ছে যাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে। তাড়াতাড়ি করে তার জন্য কি করবেন? সাদকা। তাহলে দান কত গুরুত্বপূর্ণ এবার আপনাকে বলি। একটা মানুষ মৃত্যুর আগে পর্যন্ত আল্লাহর কাছে বলছে কি করবে? আল্লাহ সুযোগ দাও, দান করবে। আর এখন আমাদের দান তো নয়, মানে সে বানিয়ে বানিয়ে বিভিন্ন রকম করে দুয়া দরুদ করে তবুও বক্তা পকেট থেকে টাকা বার করতে পারে না। আর ও মনে হয় আমি খুব চালাক, আমি দিইনি। এই তুমি চালাক না, তুমি গোপাল ভাঁড়। আল্লাহ তোমার টাকা আজকে রাতে কবুল করেনি, এটা সব থেকে বড় কথা। বাগিচাপুর মাদ্রাসার জন্য তুমি যে টাকা দাও নিয়ে কথা নয়, আল্লাহ তোমার মতো লোকের টাকা পছন্দ করেনি আজকে রাতে। তুমি দিতে পারোনি বলে বাহাদুরি নয়, আল্লাহ তোমার মতো লোকের পয়সা বাগিচাপুর মাদ্রাসার জন্য আজকে রাতে পছন্দ করেনি, ওই জন্য তুমি দিতে পারোনি, তুমি বাহাদুর নয়। কি বলছি বুঝতে পারছেন? দান মারাত্মক গুরুত্বপূর্ণ জিনিস। আপনাকে আর একটা ছোট্ট হাদিসের অংশ শোনাই, আপনার চোখে পানি চলে আসবে এখনই যে কি বলছেন আপনি। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গিয়েছিলেন কি বারে বলুন? শুক্রবার। তুমি এতদিন এই শিখেছ? লোকাল কোনো ডাক্তার থাকলে দেখাবে। সোমবার। কি বার? সোমবার। আমার থেকে ফিরবেন। সোমবারের আগে রবিবার, রবিবারের আগে শনিবার, শুক্রবার, তারপরে বৃহস্পতিবার। বৃহস্পতিবারের দিন এশার নামাজ আল্লাহর নবী জমাতে জীবনের শেষ পড়িয়েছেন। দান কত গুরুত্বপূর্ণ দেখুন। আল্লাহর নবী জীবনের শেষ নামাজ পড়িয়েছেন কোন ওয়াক্তের? এশার। নড়াচড়া করবেন না এই কথাটা শোনার সময়। এশার নামাজ পড়ে বাড়ি এলেন, একেবারে কোরআনের যে শেষ আয়াত তিনি তেলাওয়াত করেছিলেন দ্বিতীয় রেখাতে, ফাবি আইয়্যি হাদিসিম বাদাহু ইউমিনুন, সুবহানাল্লাহ, এই আয়াত তিনি তেলাওয়াত করেছিলেন। বাড়ি চলে এলেন। হযরতে বেলাল আজান দিচ্ছেন ফজরের, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেছে। আম্মাজান আয়েশা এক লোটা পানি আল্লাহ নবীকে দিলেন। আল্লাহ নবী পানিটা নিলেন, নিয়ে অজু করলেন। অজু করার পরে তিনি অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান হারিয়ে ফেললেন। আম্মাজান আয়েশা আল্লাহ রসুলকে তোলার চেষ্টা করলেন, তিনি উঠতে পারলেন না। কিছু সময় পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশ চলে এলো। আম্মাজান আয়েশা আবার আল্লাহ নবীকে পানি দিলেন, অজু করলেন। অজু করার পর তিনি ওঠার চেষ্টা করছেন, পারছেন না, আবার জ্ঞান চলে গেল, মানে অজ্ঞান হয়ে গেলেন। তৃতীয়বার জ্ঞান এলো, আয়েশাকে ইশারা করছেন, আয়েশা এদিকে এসো। আয়েশা বুঝতে পারছেন যে আল্লাহ নবী মনে হয় মেসওয়াক, দাঁতন করতে পছন্দ করতেন, তিনি দাঁতন চাইছেন। আম্মাজান আয়েশা একটা মেসওয়াক নিয়ে আল্লাহ নবীকে দিলেন, নিজে মুখে চিবিয়ে নরম করে আল্লাহ নবীর গালে দিলেন, সুবহানাল্লাহ। অজুর পানি দিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের পড়ন্ত বিকালে অশ্রু ঝরা চোখে আয়েশাকে ডেকে বলছে, আয়েশা আমি আর মসজিদে নববীতে যেতে পারবো না, তুমি এক কাজ করো, তোমার আব্বা আবু বক্করকে বলো ইমামতি করতে যেতে, আমি মনে হয় জীবনে আর কোনোদিন নববীতে ঢুকতে পারবো না। আম্মাজান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল আপনি তো আমার কাছে আছেন এখন, আর আমার আব্বাকে আপনি ইমামতি করতে যেতে বলছেন। অন্যান্য স্ত্রীরা ভাববে যে আমি হয়তো আপনাকে শিখিয়ে দিয়েছি, আমি আপনাকে শিখিয়ে দিয়েছি, আমার আব্বা ইমামতি করুক। তা আমার আব্বাকে বাদ দিয়ে অন্য কানো সাহাবীকে বললে হতো না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা এই তুমি কি বনি ইসরাঈলদের মতো মহিলাদের মতো ফিতনা লাগাতে চাইছো? আমি যেটা বুঝি তুমি কি সেটা বোঝো? পৃথিবীতে যদি কাউকে আমি বন্ধু রূপে গ্রহণ করতাম, তোমার আব্বা আবু বক্করকে করতাম। পৃথিবীতে সত্যবাদী হিসাবে যদি আমি কাউকে দেখতে চাই, তোমার আব্বা আবু বক্করকে পেয়েছি। আবু বক্কর, তুমি যে আবু বক্করকে বলো,
আবু বকর মানে নরম হৃদয়ের মানুষ, এত নরম হৃদয়ের মানুষ হযরত আবু বকর, এত ইনসাফ। আল্লাহু আকবার। মানে আমি এসব কথা বলতে গেলে নিজে ইমোশনাল হয়ে যাই, বলতে পারি না। হযরত আবু বকর কেমন মানুষ দেখুন। তিনি তখন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন মদিনাতে, মুখ্যমন্ত্রীর দায়িত্ব। সুবহানাল্লাহ, মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন হযরত আবু বকর। গনিমতের মাল এসেছে, কাপড় কাপড়। হযরত আবু বকর সবাইকে কাপড় বিলি করছেন, সবাইকে। তারপরের দিন জুম্মার দিন হযরত আবু বকর জুম্মাতে খুতবায় উঠেছেন, দাঁড়িয়েছেন, দুইটা নতুন কাপড় পরে দাঁড়িয়ে আছেন। দুটা, একটা কাপড় লুঙ্গির মতো পরেছেন, একটা গায়ে দিয়েছেন। খুতবায় বসে আর দাঁড়িয়েছেন, সেই সময় মুসল্লিরা বলছে, আবু বকর, খুতবা তোমার আগে আগে এই বিচার হবে। আপনি আমাদেরকে একটা করে কাপড় দিলেন, আর আপনি মুখ্যমন্ত্রী খলিফা, আপনি কেন দুটো নতুন কাপড় পরে খুতবায় উঠলেন? এই জবাবটা আগে দেন। কেন আপনি দুটো নতুন কাপড় কোথায় পেলেন? একটা কাপড় বেশি নিলেন তার মানে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারের উপরে থরথর করে কাঁপছেন। এই কি প্রশ্নের সম্মুখীন হলাম? সাহাবীগণ যখন বারবার বলছে খুতবা পড়ে দেবেন আপনি, আগে বলুন আপনার পরনে দুটো নতুন কাপড় কোথা থেকে এলো? বারবার যখন বলছেন, হযরত আবু বকরের বেটা মসজিদের ভিতরে বসেছিলেন, তিনি তখন উঠে বলছেন, হে আল্লাহর নবী, সাহাবীগণ, তোমরা মানুষের ব্যাপারে ভুল ধারণা করো না। আমার আব্বা এমন এক নেতা, আমার আব্বা এমন একজন খলিফা, আমার আব্বা ফোরাত নদীর তীরে যদি একটা গৃহপালিত পশু যদি মারা যায়, তবু আল্লাহর দরবারে হিসাব দিতে তিনি ভয় করেন। আমার আব্বার পরনে তোমরা যে দুটো কাপড় দেখতে পাচ্ছ, একটা কাপড় আমি আব্দুল্লাহ যেটা ভাগে পেয়েছিলাম, আমার আব্বা লম্বা চওড়া মানুষ, একটা কাপড়ে আমার আব্বার হচ্ছিল না, ওই জন্য আমার কাপড়টা আমি না পরে আমার আব্বাকে দিয়েছি। আমার বাপ বেটা দুজনের কাপড় পরে আমার আব্বা খুতবা দিতে উঠেছে। আমার আব্বা বেইনসাফি লোক নয়, আমার আব্বা দুটো কাপড় নেয়নি, একটাই কাপড় নিয়েছে, এর নাম আবু বকর, এর নাম আবু বকর। আল্লাহ নবী আয়েশাকে বলছেন, ডেকে, আয়েশা, তোমার আব্বাকে তুমি একবার বলো ইমামতি করতে যেতে। হযরত আবু বকর নরম হৃদয়ের মানুষ, মসজিদে নববীর জানলা খুলে হযরত আয়েশা, কে? আমি আয়েশা। কি বলছো মা? আল্লাহ নবী আর নববীতে যেতে পারবেন না, আপনি ইমামতি করুন। হযরত আবু বকর এই কথা শুনে হাও হাও করে কাঁদছেন বাচ্চা ছেলের মতো, যে আল্লাহ নবী আসতে পারবেন না, নবীর উপস্থিতিতে আমি ইমামতি করব কেমন করে? হযরত আবু বকর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের ইমামতি করেছেন। কত ওয়াক্তের? 17 ওয়াক্তের তিনি ইমামতি করলেন। অঝর নয়নে তিনি কাঁদছেন। বৃহস্পতিবার চলে গেল, শুক্রবার চলে গেল, শনিবার চলে গেল, রবিবারের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থ হলেন। আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা, তুমি একবার মাথাটা তুলে দেখাবে মসজিদে নববীর অবস্থাটা কি? আম্মা জান আয়েশা আল্লাহ নবীর আস্তে আস্তে করে মাথাটা তুললেন, মসজিদে নববীর দিকে করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববীর দিকে তাকিয়ে হাউ হাউ করে কাঁদছেন। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল, আপনি হঠাৎ করে কাঁদছেন কেন? কান্নার কারণ কি? আল্লাহ রাসূল বলছেন, আমার জীবনের সবথেকে কঠিন দুটো দিন, আমার জীবনের সবথেকে কঠিন দুটো দিন, আমার জীবনের সবথেকে কঠিন দুটো দিন। এক, আমার চাচা মারা গেল, আমার দাদু মারা গেল, মক্কাতে আমি অসহায়, আমি চলে গেলাম তায়েফের মাটিতে ইসলামের দাওয়াত দিতে। প্রথমে গেলাম তায়েফের লিডারদের বাড়িতে দাওয়াত দিতে। তায়েফের নেতা, তায়েফের লিডারেরা তো দাওয়াত কবুল করলো না, বরং তারা আমাকে এমন করে আঘাত করলো, গোটা শরীরে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। আয়েশা, সেই দিন পৃথিবীর সবথেকে বড় একাকিত্ব অনুভব করেছিলাম। দুই, যেই দিন আমি উহুদের ময়দানে 1000 সাহাবীদেরকে নিয়ে যুদ্ধতে রওনা হয়েছি, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে 300 জন যখন চলে গেল মুনাফিকি করে, থাকলো আমার 700 জন সাহাবী, বেঈমান মুশরিকরা আছে 3000 সাহাবী। সেই যুদ্ধতে 70 জন আমার তরতাজা ইয়ং যুবক সাহাবীরা শহীদ হয়েছেন।
তার মধ্যে আমার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। সেই দিন শহীদ হয়েছিলেন মুসআব বিন উমায়ের, সেই দিন শহীদ হয়েছিলেন আব্দুর রহমান ইবনে আওফ, সেই দিন শহীদ হয়েছিলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিখ্যাত বিখ্যাত সাহাবীরা সেই দিন সব তারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। সেই দিন বড় অসহায় মনে হয়েছিল। আয়েশা শোনো, আজকে যে আমি কাঁদছি সেই উহুদের ময়দানে দাঁত ভাঙার কারণে, সেই তায়েফের মাটিতে রক্তাক্ত অবস্থায় হওয়ার পরেও আজকে যে আমার অনুপস্থিতিতে নববীতে জমাতে নামাজ হচ্ছে, এটা আমি সব থেকে বেশি আনন্দে কাঁদছি আয়েশা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা দুজনকে ডাকো না, দুজনকে ডাকো, আমি একটু নববীতে যাই। দান কত গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য হাদিসটা বলছি আপনাকে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন সাহাবীকে ডাকলেন। আল্লাহ নবী দুজনের কাঁধে হাত দিলেন। মসজিদে নববীতে ঢুকছেন নবীজি। আবু বকর তখন ইমামতি করছেন দ্বিতীয় রেকাতে জোহরের নামাজের। মনে রাখবেন এটা, জোহরের দ্বিতীয় রেকাত ইমামতি করছেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী এবার একটা এখানে কথা বলি, আমি যতই নামাজ পড়ি পিছন দিকে যদি দুটো লোক হেঁটে হেঁটে যায়, আচ্ছা বলুন তো দেখি এই দুটো লোকের পায়ের আওয়াজ একটু অনুভব করা যায় কি যায় না? হযরত আবু বকর অনুভব করতে পারলেন। আল্লাহর নবী কাঁধে ভর দিয়ে মসজিদে আসছেন, হযরত আবু বকর পিছনে চলে আসার চিন্তা ভাবনা করলেন। আল্লাহর নবী জোর গলাতে বলছেন, আবু বকর ওইখানেই তুমি দাঁড়াও, ওইখানেই দাঁড়াও। আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলো। এই যে আবু বকর দাঁড়িয়ে আছে, আবু বকরের বাম দিকে বসানো হলো আল্লাহর নবীকে। আবু বকরের বাম দিকে যদি আল্লাহর নবী হয়, তাহলে আল্লাহর নবীর কোন দিকে আবু বকর হলো? বুঝে বলুন, আবু বকরের বাম দিকে যদি আল্লাহর নবী হয়, নবীর কোন দিকে আবু বকর? ডান দিকে। এইখানে একটা মাসালা জেনে নেন। নামাজ পড়তে পড়তে ইমাম পরিবর্তন হয়ে গেল, আল্লাহর নবী হলেন ইমাম, সঙ্গে সঙ্গে মুকাব্বির হয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর প্রথম মুকাব্বির হযরত আবু বকর। এখান থেকে আর একটা ফতোয়া নিতে পারেন, ইমাম অসুস্থ হলে প্রয়োজনে বসে নামাজ পড়াতে পারে। ইমামের গলার সমস্যা, কথা বলতে পারছে না, গলা বসে গেছে, অন্যজন মুকাব্বির হতে পারে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এবার নামাজ পড়ানো হয়ে গেল। দানের ব্যাপারে গুরুত্ব বোঝানোর জন্য হাদিসটা বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন দুইজন সাহাবীর কাঁধে হাত দিয়ে। ফিরত এসে আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা বলো তো বাড়িতে কি কোনো সম্পদ আছে? আয়েশা বলো বাড়িতে কি কোনো সম্পদ আছে? আয়েশা বলছেন, আল্লাহি, আল্লাহর কসম আমাদের বাড়িতে 9টা দিনার আছে। দিনার কটা? দিনার মানে স্বর্ণের কয়েন, আগেকার দিনে চলতো। দিরহাম মানে চাঁদির কয়েন, আগেকার দিনে চলতো, তাই তো? এইবার আপনাদেরকে বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা, ও আয়েশা, তুমি এইগুলো কেন এখনো দান করে দিলে না? শোনো, কোন নবীর পক্ষে এটা উচিত নয় যে নিকৃষ্ট সম্পদকে নিজের বাড়িতে জমা করে তার রবের সাথে সাক্ষাৎ করবে। আয়েশা, তুমি যদি সাদাকা যদি করে দিতে, তুমি যদি দান যদি করে দিতে, তাহলে আমি আমার রবের কাছে কত গুণ যে বেশি পেয়ে যেতাম আয়েশা। তখন আয়েশা বলছেন, আল্লাহ রাসূল, আপনি অসুস্থ থাকার কারণে দান করতে ভুলে গেছি, এখন আমি দানটা করে দিই। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ যে কথা আয়েশাকে উপদেশ দিয়েছেন, আয়েশা সম্পদ থাকলে আল্লাহ রাস্তায় সাদাকা করে দাও। এইটা বোঝানোর জন্য আমি এতক্ষণ ঘুরলাম। আল্লাহ নবী জীবনের শেষ পড়ন্ত বিকালে এসে আয়েশাকে বলছেন, আয়েশা সম্পদ থাকলে আল্লাহ রাস্তায় দান করে দাও, আখেরাতে অনেক বেশি পাবে। এইবার আপনাদেরকে একটা প্রশ্ন করে বক্তব্য শেষ করে দিব। 12টা 15 বাজে। একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা আপনারা সঠিকভাবে দেবেন। আচ্ছা বলুন এবারে, কোথায় দান করলে নেকি বেশি? এটা বলুন, আপনি যেটা জানেন ওটাই বলুন। বলুন। মাদ্রাসায়। এই ঠিক বলেছে, মাদ্রাসায়। আচ্ছা, আপনার টাকা যত জায়গায় খরচা করেন, বলুন তো দেখি কোন জায়গায় খরচা করলে সব থেকে নেকি বেশি? ইয়েস। তাহলে বক্তব্য শোনে, আব্বার মায়ের জন্য খরচা করলে সব থেকে নেকি বেশি। আব্বা আমাকে ভালোবাসেন তো? বাসেন? ও এত ভালোবাসে, মোবাইলের স্ক্রিনে বইয়ের ছবি দিয়ে রেখেছে, আর ও বউ দেখছে আর বলছে, আমার স্বামী আমার পাগল। এটা
আর আপনার বউকে দেখছেন ওর মোবাইলের স্ক্রিনের উপরে আপনার ছবি, আপনি ভাবছেন আমার বউ মনে হয় আমাকে ছাড়া কিছু বুঝে না। এই পোকা পুরুষ মানুষ, ইঁদুর মারা বিষের প্যাকেটের উপরে ইঁদুরের ছবি থাকে, থাকে না? থাকে কি থাকে না? আপনার বউ মোবাইলের স্ক্রিনে আপনার ছবি রেখেছে বলে আপনি কি ভাবছেন? মনে হয় ও আপনার প্রেমে পাগল। ইঁদুর মারা বিষের প্যাকেটের উপরে ইঁদুরের ছবি থাকে, তার মানে কি বিষ ইঁদুরকে খুব ভালোবাসে? হ্যাঁ, তার মানে মরণ ফাঁদ এটা। কি বলছি বুঝতে পারছেন? শুনুন, পৃথিবীতে সব থেকে ভালোবাসে আব্বা মা। আপনি আপনার আব্বা মাকে ভালোবাসেন? বাসেন? আপনার আব্বা মা, আপনার 4 ভাই কি সিস্টেমে আপনাদের কাছে ভাত খায়? পালি। পালি মানে ও মানে ওর বাপ মসজিদের ইমাম আর ওর মা মুয়াজ্জিন, এরকম ব্যাপার আর কি, তাই না? এরকম। আল্লাহু আকবার। একদম নয়। আব্বা মায়ের সঙ্গে সদ্ব্যবহার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন কি, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে যত খরচা করার জায়গা আছে, সন্তান তার আব্বা মায়ের জন্য যে খরচা করে এটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ খরচা করার জায়গা। কি বললাম বুঝলেন? সব থেকে উত্তম খরচা করার জায়গা কোনটা? সন্তান তার আব্বা মায়ের জন্য যেটা খরচা করে সেটা। এবার আপনাদেরকে ভালো কাজ বলতে বলতে শুধু দানেরটা বলেছি। ওয়াল কাযিবিনাল গায়জা, আল্লাহ তাআলা বলছে যারা রাগকে কন্ট্রোল করে, ওয়ালা আফিনা আনিন নাস, মানুষকে যারা ক্ষমা করে দেয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই এদেরকে আমি সবথেকে বেশি পছন্দ করি। আমি আদায়কারী বক্তা নয়, এটা আমি বলে দিলাম আগে থেকে, স্যালেন্ডার। আমি আদায়কারী বক্তা নয়, তবে আপনার কাছে এটা বিনীত অনুরোধ, 10 জন মানুষ অন্তত বলুন যে আমি আমার আব্বা মা মারা গেছে, তাদের জন্য আমি মাদ্রাসায় আমার পক্ষ থেকে আমি 2000 টাকা দিব। একটা লোক বলুন তো দেখি। আমি 10,000 20,000 টাকা চাইবো না, কারণ আদায়কারী বক্তা আদায় করে নিয়েছে। একটা লোক বলুন তো যে আমি আমার আব্বা মায়ের জন্য আমি বাগিচাপুর মাদ্রাসায় 2000 বা 1000 টাকা দিব। একটা লোক বলুন। আরে আপনি 1000 টাকা দেন, এই পানিটা কি চা চা গন্ধ করছে খুব, এটা অন্য পানির বোতল দেন তো। হ্যাঁ, দেন ভাই যারা আছেন বলুন। বাঁ হাত দিয়ে নিচ্ছে আমি। হ্যাঁ, ইউনুস বিকট 5000 টাকা একজন দিয়েছেন। এই যারা চলে যাচ্ছেন ভাই, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকলো যে অন্তত